আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একবার দরুদ ইব্রাহিমটা পড়ুন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन, কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন। বাশার শব্দের অর্থ হলো কি? মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর বাংলা অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিচ্ছু ছিলেন না, নবী মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা নম্রতা, চরিত্র, নামাজ রোজা, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, নামাজ রোজা, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দু একটি বললেই বুঝতে পারবেন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। ঠিক নবীর স্ত্রীদের প্রতিও তাই। ইসলামে অনেক জিনিস আছে নবীর স্ত্রীদের সঙ্গে আমাদের স্ত্রীদের তুলনা হয় না। দলিল সব কোরআন থেকেই দেবো, একটু ধৈর্যের পরিচয় দিন। দু একটা এক্সাম্পল দিয়ে দিলেই বুঝতে পারবেন। ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা বাবা? চারটা বিয়ে করতে পারে। এর দলিল হলো কোরআন। 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আল কোরআন। আল্লাহ পাক বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3 অথবা 4টে বিবাহ করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। কোরআন কিন্তু আপনাকে 2-3টে বিবাহ করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। কোরআন আপনাকে একটা লিমিট দিয়েছে, কি? ম্যাক্সিমাম মিনিমাম। ম্যাক্সিমাম 4টে, মিনিমাম একটা। কিন্তু আমার আপনার নবী কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিল কি? এই কোরআন। 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একেবারে 12-13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আল কোরআন। ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদা আন-নবী আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? আল্লাহ পাক বলছেন, নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা দেবে। তবে নবী এটা খালিসাতান লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের এই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। একটু আস্তে করে দেন, আস্তে আস্তে। আচ্ছা, মা বোনেদের বসার জায়গা হয়েছে? পেছনে আছে। আচ্ছা, মা বোনেদের বসার জায়গাটায় যেন একটু ভালো করে ওরা শুনতে পায়, আর এখানে যারা বসে আছেন এরা যেন শুনতে পায়। বাইরের লোক বেশি শোনার প্রয়োজন বোধ বলে মনে করছি না, কারণ বাইরে প্রচুর লোক ঘুরছে, প্যান্ডেলে লোক কম। সুতরাং এখানের লোকগুলো যদি ভালো করে শুনতে পায়, ওটাই আমার যথেষ্ট। শুনতে খারাপ লাগলো হয়তো, কিন্তু না, তুমি 10 টাকা চাঁদা দিয়েছো জলসায়,
100 টাকা চাঁদা দিয়েছো জলসায়, টাকাটা হারামে দিয়েছো না হালালে দিয়েছো, এখানে এসে তুমি তোমার টাকাটা উসুল করে নিয়ে যাও। কথা বুঝতে পারছেন বাপেরা? এবার আসছি, নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। বুঝতে পারছেন কি আমার কথা আপনারা? আচ্ছা আচ্ছা, এবার আসছি নবীর স্ত্রীদের প্রতি কিরকম আচরণ আছে কোরআন জানিয়ে দিচ্ছে। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা আহজাব আল কোরআন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ পাক বললেন, হে নবীর স্ত্রীরা, তোমরা এই সাধারণ স্ত্রীদের মতো নও। তাহলে নিশ্চয়ই পার্থক্য আছে। চলুন একটু পার্থক্যটা কি একটু বলে দিই। আমার আপনার স্ত্রীরা যদি কোনো জেনা করে, পাপ কাজ করে, জেনা করলো ধরুন, আচ্ছা জেনা করলে তার শাস্তি কি বাবা জানেন? কোরআন জানিয়ে দিচ্ছে। কোরআনে বলা আছে 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ি যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব খারাপ কাজ। ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। তো যদি জেনা করে ফেলে, ব্যভিচার করে ফেলে, কি শাস্তি তার? কোরআন জানিয়ে দিচ্ছে 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। ইয়া আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াকিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়ামায়া চলবে না। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, 100টা বেত মারা হবে। কিন্তু নবীর স্ত্রীরা যদি জেনা করে, তার শাস্তি কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন আজকের আপনারা। নবীর স্ত্রীরা যদি জেনা করে, তার শাস্তি হলো কি জানেন? ডবল শাস্তি হবে তাদের। কোরআন জানিয়ে দিচ্ছে, শুনে নিন। 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইদআফ লাহাল আযাবু দুইফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, তোমাদের ভিতরে থেকে, তোমাদের মধ্য থেকে যদি কেউ প্রকাশ্য কোনো পাপ কাজে লিপ্ত হয়, আমি আল্লাহ কি করব? ইদআফ লাহাল আযাবু দুইফাইন, তার শাস্তিটাকে ডবল করে দেবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এই কাজটা আমি আল্লাহ আমার কাছে খুব সহজ। আচ্ছা, এই কথা কেন বললেন? কোরআনে আল্লাহ এই কথা বলা হলো কেন? নবীর স্ত্রীরা জেনা করবেন না, এটা 100%, কিন্তু বললেন কেন আল্লাহ? শুনে নিন। আপনাদের ধারণা হয় নবী মানেই যা করবে সব খুব মাপ, না। নবীর স্ত্রী মানে যা করবে খুব যা ইচ্ছা তাই, না। নায়েবে নবী মানে মৌলানা সাহেব, মুফতি সাহেব নায়েবে নবী, উনি যা করবেন তাই ঠিক না, একটা লিমিট আছে। ঠিক না বে ঠিক? মনে রাখবেন, যে যত দায়িত্বশীল মানুষ, তার দায়িত্বটাও তত কঠিন। ঠিক না বে ঠিক? একটা এক্সাম্পল দিই। 2টো ভাত রান্না করেছেন আপনারা, সকাল 8টার সময় 2টো ভাত রান্না করেছেন, 2 রকম ভাত, একটা সাদা ভাত, একটা বিরিয়ানি ভাত। সকাল 8টায় রান্না করেছেন, ওই ভাত দুটো রাত 8টায় খাবেন। সাদা ভাতটা রাত 8টায় খেতে গেলে দেখবেন কেমন কেমন হয়ে যাবে, ওতে পানি ঢেলে দেবেন, পরের দিন সকালবেলা পান্তা করে খেতে পারবেন। আর বিরিয়ানি ভাতটা সকালের 8টায় রান্না করে রাত 8টায় খাবেন, খেতে পারবেন না, পরের দিন সকালবেলা খেতেই পারবেন না, ফেলে দিতে হবে। সাদা ভাত রান্না করতে খরচা কম, আর বিরিয়ানি ভাত রান্না করতে খরচা বেশি। মনে রাখবেন, যে যত দায়িত্বশীল মানুষ, তার দায়িত্বটাও তত কঠিন। একজন রিক্সা চালক, সে 3 জনের জীবন নিয়ে চলে, ঠিক না বেটি? আর একটা ট্রেনের ড্রাইভার 3000 লোকের নিখোঁজ জীবন নিয়ে চলে। ও ড্রাইভার, বিটুইন ফার ডিফারেন্স। আমার বাপেরা, এজন্য আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন দরকার আর একটু শিক্ষার দরকার, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আমার কথাগুলো আপনাদের বোধগম্য হয়ে যাবে। আশা করি এই আশা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাপেরা, আমি আসছি, আমার আসার টাইম ছিল 9টায়, আমি কিন্তু 9টায় আসতে পারিনি। 9টায় এসে পৌঁছেছি, স্টেজে এসেছি 9:30টায়। আমি আসছিলাম, এখন ডাইরেক্ট আসছি আগরতলা থেকে, ত্রিপুরা থেকে। যে প্লেনে আসার কথা ছিল, প্লেনটা প্রবলেম হয়েছে,
যার জন্য ওই প্লেন চেঞ্জ করে অন্য প্লেনে আবার আসতে হয়েছে দমদম এয়ারপোর্টে। তো সেজন্য ও আচ্ছা 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 আচ্ছা, ও তার মানে এদিক ওদিক হয়ে যায় না, ঠিক আছে ইনশাআল্লাহ, চিন্তা নেই। এবার আসছি মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসাকাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেন, আংটিতে পাথর থাকে, বালির ভিতরেও পাথর পাওয়া যায়, দুটো কিন্তু এক নয়। মাটি চাষ করার জন্য ইউরিয়া ব্যবহার করেন, ইউরিয়া। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? বলুন না একটু, দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে, এটাই পার্থক্য। চলো একবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল, মিলাদুন নবীর জলসা, ইসালে সওয়াবে দোয়ার মজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারায় বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বাড়াচ্ছেন এবং বাড়াবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সনেক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কুচি কুচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন।
ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। বাপ, এ মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা না করে বাবা বিল লাফজ তরজমাটা, বিল লাফজ তরজমা না করে বিল মফহুমিয়াত তরজমাটা করছি। কি, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। কারণ আল্লাহর নবী যখন হাদিস বয়ান করতেন সাহাবীরা একদম গায়ে 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 বসতেন। তো আমার বাপেরা, একটু যদি আপনারা আগিয়ে আগিয়ে এসে গায়ে 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 বসেন অত্যন্ত ভালো লাগে। আর একটা কথা বলি, যারা কোরআনে হাফেজ আছেন ভাই, যারা কোরআনে হাফেজ আছেন, আলেম আছেন যারা, দয়া করে নিচে বসবেন না। আমি তেমন ভালো আলেম নই, তবে আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। তবে এতটুকু আপনাদের বলি, যারা আলেম আছেন, হাফেজ আছেন, দয়া করে ভাই নিচেই না বসে স্টেজে চলে আসুন। স্টেজটা অনেক বড়, বসার জায়গা অনেক, সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভাইরা। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, একটু শুনে নিন। সেটি হলো কি, এখানে সাদ অক্ষরটি আছে বাপেরা, সাদ দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। আর কেউ যদি সিন উচ্চারণ করে সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পিছনে নামাজ পড়াও সহি নেই। বাপেরা, বড় কষ্ট লাগে, আফসোস লাগে জানেন। এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা অনেক ভুল করে ফেলি। কিরকম? 2-1টি বলি। আমরা কোরআনের সবথেকে ছোট্ট সূরাটি পড়ি না বাবা, ইন্না আতাইনা সূরা? বলুন না বাবা, বলুন না একটু, নামাজকে তাড়াতাড়ি করার জন্য। এই দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার নয় ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। নাউজুবিল্লাহ বলো। আর একটু বলি, নামাজ পড়তে গিয়ে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা কি পড়ি? দোয়ায়ে সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি। ফাতিহার প্রথম অংশটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু হাই হুতি, হাই হাওয়াজ নাই বাপেরা। আলহামদু গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে?
এবার বুঝতে পারছেন বাপেরা কি সর্বনাশটা হচ্ছে। চলুন এগিয়ে যাই, এরকম আরো অনেক শব্দ বেরোবে আজকে। একটু ধৈর্যের পরিচয় দিন। এই ভুল সংশোধন করানোর জন্য আমাকে কষ্ট করে আসা আর আপনাদের কষ্ট করে বসা, ঠিক না বেঠিক? অনেকে বলে জলসা হয় তাবারুক না হলে, আরে ভুল কথা। জলসা কমিটি আপনাদের আজকের কি তাবারুক দেবে? তার থেকে দামি দামি খাবার আল্লাহ পাক আপনার ঘরের ফ্রিজে রেখেছে, ঠিক না বেঠিক বাপেরা? খাবার জন্য কেউ আসে না। সত্যিকারের যারা পারফেক্ট শ্রোতা না, তারা কিন্তু কিছু শিখতে, জানতে, বুঝতে আসে, ঠিক না বেঠিক বাপেরা? চলুন আগে বলে দিই বাপেরা, আমি ভালো আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমি একজন ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি হলাম সকল ধর্মের একজন ছাত্র, কোরআনের একজন ছাত্র, গীতার একজন ছাত্র, গীতার একজন ছাত্র, বাইবেলের একজন ছাত্র, তওরাতের একজন ছাত্র, ইঞ্জিলের ছাত্র, জবুরের ছাত্র। আপনারা তওরাত, জবুর, ইঞ্জিল এই তিনটে কেতাব নাম শুনেছেন, চোখে দেখেছেন কিন্তু আমি জানি না। আমার কাছে আছে বাপ, গীতাও রয়েছে, কোরআনও আছে, আর এই তিনটে ধর্মগ্রন্থ আছে। মোট 5টা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র। তো সেই সকল ধর্মের ছাত্র হিসেবে আজকে আপনাদের সঙ্গে কোঅপারেট করতে এসেছি বাপেরা। আসেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, ভুল ভ্রান্তি হয়ে গেলে, ভাষাগত দিক থেকে ভুল হলে একটু ক্ষমার নজরে দেখবেন। আর আমার অত্যন্ত ভালো লাগে, আমার ভুলটাকে যদি কেউ সংশোধন করিয়ে দেয়, এর থেকে বড় বন্ধু পৃথিবীতে আর নাই, ঠিক না বেঠিক? মনে রাখবেন, মানুষ মাত্রই হচ্ছে ভুল হতেই পারে। এজন্য পার্থক্য দুটো জিনিস, এই পৃথিবীর পার্থক্য দুটো জিনিস। কি বলবো? উপর আর নিচে। কি বললাম? বল বল। উপর আর নিচে। আজ আপনারা বসে আছেন না, গায়ে গায়ে বসে আছেন না? এই দেখুন আলেম ওলামারা সব গায়ে গায়ে বসে আছে। আমি একটু আতর মেখে এসেছি, আতরের সেন্ট পাচ্ছি। ভাবছে মহাসাহেব ভাবছেন, দেখেছেন ভাইজান আতর মেখে এসে সেন্ট বেরোচ্ছে। আল্লাহ বলছে, তুই আজকে আতর মেখে সেন্ট বেরোচ্ছি, টাটকা দেহ নিয়ে উপরে বসে আছিস, আর কালকে যদি মারা যাস একটাই খুশবু বেরোবে, তার নাম কর্পূর। কি কি মরে গেলে কি দেয় আপনারা? কর্পূর, গোলাপ পানি, এছাড়া আর কোনো গন্ধ বেরোবে না। যদি তোর লাশটা পাওয়া যায় তবে কর্পূর দেওয়া হবে, আর যদি পাওয়াই না যায় হয়ে গেল। বাড়ি থেকে লোকটা বেরোলো, কোথায় যাচ্ছ? বসিরহাট মহকুমা হসপিটালে। কি হয়েছে? শরীরটা খারাপ, একটু জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হচ্ছে। ওই যে লোকটা চলে গেল, আর লোকটা বাড়ি ফিরলো না। পরে শুনলাম করোনা হয়েছে, করোনায় মারা গেছে। কখন তার জানাজা হলো, কিভাবে তার জানাজা দেওয়া হলো, আর কি করে তার গোসল দেওয়া হলো, কিভাবে মাটি দেওয়া হলো, মিনহা খলাকনাকুম বলে দেওয়া হলো, না বুলডুজারের মাটি দিয়ে ঠেলে দেওয়া হলো, কেউই জানে না, ঠিক না বেঠিক? প্রিয় শ্রোতা মণ্ডলী, হে যুবক ভাইরা, আজকে তোমরা জলসার প্যান্ডেলে না বসে বাইরে ঘুরছো, চোখ দুটো বন্ধ হোক, সেই দিন বুঝতে পারবে এই হতভাগার এই কথাটা। जैसी करने वैसी भरने, ना माने तो करके देख, जन्नत भी गए दोज़ख भी गए, बेटा ना माने तो मर के देख। আমার বাপেরা চলো এগিয়ে যাই। তো এবারে আসছি, এই লকডাউনে অনেক ছেলে বিবাহ হয়েছে, আর অনেক ছেলের বিবাহ ভেঙে গেছে, ঠিক না ঠিক? বিবাহ যাদের হয়েছে সুবহানাল্লাহ, আর যাদের বিবাহ ভেঙে গেছে তাদের একটু দুঃখ। কেন শুনে নিন। স্বামী তার স্ত্রীকে কি বলে, কি দেয়? তালাক না কি বলে না এটা বাবা? কি দেয় বলুন না? হ্যাঁ, তালাক। খবরদার তালাক বলবেন না, তালাক বলে কোনো শব্দ নেই। শব্দটা হলো তলাক। কি বললাম বাবা? তলাক। ওর বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক, আরবি উচ্চারণ তোয়েল আমারি কপ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারি কপ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। দেখেছেন ভুল কেমন বেরোচ্ছে বাবা? আসুন, এই তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। ও এটা হেফজ কোরআন শরীফ নয় তো বাপ, যাই হোক ব্যাপারে হোক ইনশাল্লাহ। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। কোথায় বলে দিচ্ছি? 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক,
কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি বাবা, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের জন্য ইমানটাও যায় আর সর্বনাশও হয়। ঠিক না বে ঠিক বাপেরা? এই জন্য বলে দিচ্ছি, শুনে নিন। লেকচার দেওয়া, ওয়াজ করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। মাইক পেলাম মানে বক্তব্য রাখলাম, এর নাম বক্তা নয় বাপ। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা বক্তব্য দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। তা আমি কম বলে ফেললাম। একটু চলুন 2-4টে বলি, কেমন ভুল সংশোধন হয় দেখবেন। আমরা কতগুলো ভুল খালি করি, আমরা বুঝতেই পারি না। আচ্ছা বাপের একটা কথা বলে নি, টান টন দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, ছিঁড়ে ছাড়ে, চিন্তা নেই বাবা। কারণ টান না দিলে শ্রোতারা আবার পয়সা দিতে চায় না, খুব পেরেশান। আরে এক জায়গায় ওয়াজ করতে উঠেছি, একজন বক্তা উঠেছে, পরে এবার আমি উঠেছি, 2-4 জন লোক পেশাব টেশাব ফিরতে গিয়েছে। এখন আমি প্রথমে টান টন দিই না, গল্প আকারে প্রথম বলছি, তো দেখি 2-4 জন লোক পেশাব ফিরতে যাচ্ছে বলে কমিটির একটা ছেলে সকলের সামনে আমার সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর হুজুর টেনে টেনে ওয়াজ করো, শ্রোতা উঠে পালাচ্ছে, তোমার পয়সা দেবনি বলো। আরে বাবা, হাত জোড়ো করে বলি, কেউ উঠে যেমনই যা করার দরকার ওখানে বসেই করে ফেলো। বাপেরা খুব পেরেশান। বাপ চলেন আগিয়ে যাই। এবার আসছি কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবার যাচ্ছি বাবা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি কিতাবকে আমি সামনে নিয়ে বসেছি। এর নাম কি বাবা? জোরে বলুন। এই কিতাবটার পরিচয়টা কি? আজকের এই কিতাবের পরিচয় নিয়ে হবে আজ, শুনে নিন। এটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এটাকে আপনারা বিশ্বাস করেন? জোরে বলুন। কেন সর্বশ্রেষ্ঠ বললেন? ও মুসলমান বলে নাকি? এখন যে সনাতন ধর্মের মানুষ সে তো বলতে পারে গীতাটাই সর্বশ্রেষ্ঠ, যে খ্রিস্টান সে তো বলবে বাইবেলটা সর্বশ্রেষ্ঠ, যে ইহুদি সে বলবে তওরাতটা সর্বশ্রেষ্ঠ, বলতে পারে তো। আপনি কোরআনকে সর্বশ্রেষ্ঠ বললেন কিভাবে? চলো 2-একটা বলে দিই। আমি সকল ধর্মের একজন ছাত্র হিসাবে কোরআন, জবুর, তওরাত, ইনজিল এবং গীতা, এই 5টা ধর্মগ্রন্থ পড়াশোনা করে ক্ষুদ্র ন্যূনতম ব্রেন দিয়ে যতটুকু অনুভব করতে পেরেছি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণটা দিই, 2টো প্রমাণ আজকে নিয়ে নিলেই বুঝতে পারবেন কোরআন যে শ্রেষ্ঠ কিতাব তার প্রমাণ। আচ্ছা বাপেরা বলুন তো, চুরি করা ভালো না খারাপ? সে ভদ্রলোক করুক আর অভদ্রলোক করুক, চুরি চুরি, ঠিক তো? বাহ। এই কথাটি চুরি করা মহাপাপ, এটা গীতায় লেখা আছে, ঋগ্বেদেও লেখা আছে, আবার তওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, জবুরেও লেখা আছে, কোরআনেও লেখা আছে চুরি করো না। বাহ। কোরআনে তাহলে শ্রেষ্ঠ হলো কি করে? কোরআনে একটা সমাধান দেওয়া আছে। কি সমাধান? কোরআন বলছে 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। সে বড় লোক হোক, কোটিপতি হোক, আর মন্ত্রী ও মিনিস্টার হোক, আর আমলা হোক, আর যাই হোক, আর গ্রামের আমলোক হোক, চুরি করলেই সাব্যস্ত হলেই বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। তো এই আইন যখন একজনের জন্য প্রয়োগ হবে, দ্বিতীয়জন চুরি করতে গেলে 3 ঘটি পানি খেয়ে নেবে, ঠিক না বেটি? এটা কোরআনে লেখা আছে। আর একটু এগিয়ে যাই, ব্যভিচার করা ভালো না খারাপ? তাড়াতাড়ি। জেনা করা ভালো না খারাপ? ও আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে তো আবার একটু অন্যরকম সেন্স আসে না। গরিবের মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে চলে যায়, আপনারা কি বলেন? পালিয়ে গেছে, ধরা পড়েছে। আর বড় লোকের মেয়ে একটা ছেলের সঙ্গে চলে গেলে কি বলেন? বেড়াতে গেছি, তাই না? গরিবের মেয়ের বেলা পালিয়ে গেছে শব্দ ইউজ করলেন, আর ধনীর মেয়ের বেলা বেড়াতে গেছে।
শুনে নিন, পায়খানা আর গু দুটো এক না আলাদা? এই রে দুটো একই জিনিস, এ পিঠ আর ও পিঠ। যাক, একদম পারফেক্ট। চলো এগিয়ে যাই। এবার আসতে, এই বাচ্চাগুলো আমার ভক্ত, বিশাল ভক্ত। ওরা খালি আই লাভ ইউর ওয়াজটাই শোনে। কি আশ্চর্য! আমার একটা ক্যাসেট আছে, সব ইউটিউবওয়ালারা খুব ছাড়ে জানেন। আর একটা ক্যাসেট আছে আই লাভ ইউ, ভালোবাসার একটা ওয়াজ করেছি। ওরে বাবা, সেদিন দেখি ট্রেনে যাচ্ছি, এবার মুখটুক সব ঢেকে, বুঝতে পারেনি যে আব্দুল্লাহ মারুফ এইটা। তো দেখি বাচ্চাটা, মা বসে আছে, ওর বাচ্চাটা আছে, আর বাচ্চাটা কানে দেখি আমার ওয়াজটা শুনছে। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টির ঠ্যাং। এইটা শুনতে যার বাচ্চাটা কি হাসছে। বাপরে বাপ, ওইটুকু বাচ্চা ছেলে ও ওয়াজ শোনে। যাক, এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ঠিক না বে ঠিক? এটা মাথায় রাখবেন। আপনি বাচ্চাদের ভালোবাসবেন। আল্লাহর নবী বাচ্চাদেরকে ভালোবাসতেন। একটা এক্সাম্পল দিয়ে দিই। নবী যখন মদিনার বাজার বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে কি বলতেন জানেন? সে মুসলিম হোক আর অমুসলিম হোক, ওটা নবী দেখতেন না। নবীজি বলতেন আসসালামু আলাইকুম, বাচ্চারা বলতো ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলতেন তোমার আব্বা মা বেঁচে আছে, তোমার নাম কি? ওদের ভিতরে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা মারা গেছে, নবীজি ওই বাচ্চাটাকে কি করতেন জানেন? ঠিক বুকে এইভাবে জড়িয়ে ধরতেন। জড়িয়ে ধরে কি বলতেন জানেন? তোমার বাম্মা কেউ বেঁচে নেই, আমি মোহাম্মদ, আমারও বাম্মা বেঁচে নেই। নবীজি ডান হাতটা নিয়ে ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন, আর কি বলতেন শুনে নিন। মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে পানি পান করায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে আশ্রয় দেয়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমরা কি বলি? বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। বুঝতে পারছেন? চলো লাগিয়ে যাচ্ছি। কোরআন জানিয়ে দিচ্ছে কি সুন্দর কিতাব। ব্যভিচার যদি করে, কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, পবিত্র কোরআন 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। হে যুবক যুবতী বোনেরা, ভাই বোনেরা, আজকে তোমরা জলসাকে কেন্দ্র করে বের হয়েছো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান থেকে শুরু করে হাতে ছাম্মারা থেকে শুরু করে কত ফোন নাম্বার নেওয়া নেই করেছো, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু করেছো। সারা রাত আনন্দ করার পরে দেখবেন জলসা দিলে কি হয়। সারা রাত আনন্দ করার পরে শুনবেন সকালবেলা কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। আবার সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। এই তোরা এই শব্দটা বুঝিস? আমি ভাবলাম এই ইংরেজি শব্দটা ওরা বুঝবে না। চলো চলো বাপেরা শুনে রেখে দিন, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসা আল্লাহর গজব নাজিল হয় আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়, কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে মানে দলিল সহ পেশ করছি ইনশাআল্লাহ। চলো এবারে আসছি। কোরআনে লেখা আছে ব্যভিচার যদি কেউ করে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। ব্যভিচার যদি কেউ করে তার কি হবে? 100 গা বেত মারা হবে। এটা কোরআনেও লেখা আছে। আবার এই কথাটি লেখা আছে কোথায়? ঋগ্বেদের মধ্যেও লেখা আছে, এবং এটাও লেখা আছে তাওরাত, জবুর, ইনজিলেও লেখা আছে ব্যভিচার করা মহাপাপ। কোরআনে কিন্তু একটা অতিরিক্ত জিনিস লেখা আছে, কি সমাধান দেওয়া আছে। ব্যভিচার যদি করেছে 100 গা বেত মারা হবে। শুধু তাই নয়, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। একজনকে যদি এই শাস্তিটা দেওয়া হয়, অপরজন ব্যভিচার করার আগে 10 ঘটি পানি খেয়ে নেবে। ঠিক না বেটি? মদ পান করা ভালো না খারাপ? তাড়াতাড়ি কোরআনে লেখা আছে 4 জায়গায় মদ খাওয়া হারাম। কোরআনে লেখা আছে মদ হারাম 4 জায়গায় লেখা আছে, বলে দিচ্ছি। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আবার 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। আবার 4 নম্বর দলিলটা হলো ওই পৃষ্ঠা ওই আয়াতের পরের আয়াতটা, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই 4 জায়গায় কোরআনে লেখা আছে মদ খাওয়া হারাম। তাহলে মদ খাওয়া অবৈধ, হারাম আপনারা জানেন, বা খারাপ জিনিস এটাও জানেন। আপনার কি বলো গীতা মানে এতেও লেখা আছে, ঋগ্বেদেও লেখা আছে মদ হারাম, মদ অবৈধ, খেও না, নেশাদ্রব্য জিনিস, ঠিক নয়। আরো বলা আছে কি আপনার তাওরাত জবুর ইনজিলেও লেখা আছে মদ্যপান করা অবৈধ, ঘৃণিত কাজ। কিন্তু কোরআনে এবং হাদিসে একটা অতিরিক্ত কথা লেখা আছে, কি শুনে নিন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, ঠিক না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শুনে রেখে দিন, যেদিন থেকে মদ হারাম হয়ে গেল সেই দিন থেকে কোনো ব্যক্তি যদি মদ পান করত, আল্লাহর নবী 40 থেকে 100 পর্যন্ত বেত মারা হতো তাকে। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন এলো, উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, মদিনার রাষ্ট্রপতি, উনি করলেন কি, কোনো ব্যক্তি যদি মদ পান করত 80 থেকে 100 বেত মারা হতো তাকে। তবে এখন হয়তো আপনারা বলবেন, ভাইজান কি হুজুর কি বেটা, আমরা তো বাংলা মাল খাই না, যা মাল খাই ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনে আয়াত বলছি, দেখছি লাউঠালা, কি আশ্চর্য। চলেন কোরআনের দলিল দিয়ে দিচ্ছি, বাপ চিন্তা নেই, চলো। তো কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এখন এই কিতাবের পরিচয়টা আজকে আপনাদেরকে দেব, তারপরে কোরআনের আলোচনা শুরু হবে। আচ্ছা, এই কিতাবটা কার কিতাব, কার কথা? আল্লাহ। তার পরিচয়টা কি? আল্লাহর পরিচয় হলো 4টে। কয়টা? 4টে। আল্লাহ বলছেন, তোরা আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করলি, তার বায়োডাটাটা জেনে। আপনারা আমাকে দাওয়াত করেছেন কেন? আমার পরিচয়টা জেনে তবে দাওয়াত করেছেন। আমি যদি একজন দর্জিওয়ালা হতাম, কখনোই আমাকে এই জায়গায় তুলতেন না। কম বেশি আপনাদের কনসেপ্ট আছে আমার সম্পর্কে। আল্লাহ বলছেন, তুই আব্দুল্লাহ গিল মারুফকে তোরা জেনে শুনে বুঝে দাওয়াত করলি। আব্দুল্লাহ গিল মারুফ একটা মহামারী জিনিস নয়। আমি হলাম খালিক, আব্দুল্লাহ গিল মারুফ হলো মখলুক, ঠিক না বেটি? তুই আমার মখলুককে নিয়ে এত মাতামাতি করছিস, আর খালেকটাকে চিনলি নি? আব্দুল্লাহ গিল মারুফ হলো আমার মখলুক, সৃষ্টিজীব, ওর নিয়ে মাতামাতি করছিস কেন? আমি তোকে তৈরি করেছি, আমার পরিচয়টা আগে তুই নে। আর আমার পরিচয় যদি তোর ভেতরে ঢুকে যায়, তুই ইহকালে সম্মান পাবি, পরকালে জান্নাত পাবি। আমরা আল্লাহকে খুঁজিনি, খালিককে খুঁজিনি, মখলুক নিয়ে মাতামাতি করি, ঠিক না বেটি? আল্লাহ বলছে কোরআন আল্লাহর বাণী। মনে রাখবেন, লেখাপড়া করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয়। কি? 1 নম্বর হলো থিওরি, আর দ্বিতীয় হলো প্র্যাকটিক্যাল, ঠিক না বেটি? ইসলামে দুটো জিনিস আছে, থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন, এটা হলো থিওরি, আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, আকিমিস সালাত, নামাজ পড়ো। কিভাবে পড়বেন কায়দা কানুনটা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। একদম অজু করতে হবে, কোরআনে বলেছে কিভাবে করতে হবে, পদ্ধতিটা নবী জানিয়ে দিয়ে প্র্যাকটিক্যাল করে দিয়েছে। এই জন্য কোরআন আর নবী হলেন থিওরি আর প্র্যাকটিক্যাল। কিছু বোঝাতে পারছি বাপের আমার? চলো এবার আসছি, কোরআন আল্লাহর বাণী। আল্লাহ নিজেই বলছেন, আমার পরিচয়টা আগে জেনে নে, তারপর আমার কথা শুনবি তোরা। আমার পরিচয় হলো 4টে। আল্লাহ নিজেই বলছে আমার পরিচয় কটা? 4টে। কি কি? আল্লাহ বলছেন কুল। কি বললাম? তাড়াতাড়ি। কুল নয়, কয় হস্যগুলা কুল, কয় বয় হস্যগুলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। বর্গিন জয় একার ল একা জ্বালা, বর্গিন জয় বা একার ল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা পানির জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা। কিছু বুঝতে পারছেন? চলো তো কুল। আল্লাহ বলেন কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহর ফার্স্ট পরিচয়, প্রথম পরিচয় হচ্ছে কি? আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতেও পারে। আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেউ নয়।
এইখানেই তো ভুলটা হবে। এবার দেখুন, সেই তলাক আর তালাকের মতো একটা বেরোবে, দেখুন কে হই নেই। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। প্রথমে একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। এই তুই চুপ কর, বাচ্চাটা বলছে না। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারি নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধু তুমিই আছো। যাক, আরবিতে ব্যাখ্যাটা করি। এবার ভুলটা কোথায় বেরোচ্ছে দেখুন। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোনো ব্যক্তি যদি মনে করে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাইয়ে অর্থ দাঁড়াবে, তোমার ইবাদত করি মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারি নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নাম। এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ কি জিনিস? বাড়ি থেকে এই জিনিসগুলো ভাববেন। চলুন, আল্লাহর পরে স্থান কাদের? তাঁতি তাঁতি জোরে বলুন না বাবা একটু। নবীর। হ্যাঁ হ্যাঁ, আবার একটা ভুল বেরোচ্ছে দেখুন। খবরদার বলবেন না আল্লাহর পরে স্থান নবীর নয়। বাপেরা, আল্লাহর পরে স্থান যদি বলেন নবীর, ইমান থাকবে না। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলে এক বচন, নবীদের হলো বহু বচন। যদি নবীর বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বোঝান তাহলে ঈসা, মুসা, ইব্রাহিম সব বাদ হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা বাদ হয়ে যাবে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। ভুল কথা বুঝতে পারছেন এবার হচ্ছে? চলো, নবী হতে গেলে তার শর্ত কটা? তিনটি। নবীদের পরিচয় তিনটি। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলি নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। ঠিক না বেঠিক? আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, লে মারামারি। ঠিক না বেঠিক? এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। ঠিক না? আল্লাহ পাক তার নবীদেরকে যা যা দেখিয়েছেন সেইগুলোই টু কপি করে জনগণকে বলেছে, বাড়ায়ও নে কমায়ও নে। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্ট, আসমান জমিন তফাৎ। ঠিক না বেঠিক? এবার আসছি, নবী হতে গেলে তার শর্ত কটা বলেছি বাবা তাড়াতাড়ি। তিনটে। কি কি? এক নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি নবী ইম্পসিবল ম্যাটার, অসম্ভব, নেভার, হতে পারে না। নবী হতে গেলে প্রথম শর্ত হলো তার চরিত্র উত্তম হতে হবে। ঠিক তদ্রূপ যিনি নায়েবে নবী হবেন, নায়েবে নবী কারা? আলেম, উলামা, বক্তা, পীর, যাই বলুন, এরা হলো নায়েবে নবী। নায়েবে নবী হতে গেলে তারও চরিত্রটা উত্তম হতে হবে। ঠিক না বেঠিক? এত সহজ? নায়েবে নবী বলে দেবেন আপনি? হ্যাঁ, ওয়ারাসাতুল আম্বিয়া বলবেন? হ্যাঁ, খালি গালে দাড়ি মাথায় টুপি মাদ্রাসায় পড়ে মানে 10 পারা হিফজ করে পালিয়ে এলেন, নামের আগে হাফেজ লিখলেন, হয়ে গেল? মাদ্রাসায় পড়ে এলবন নাহু শেষ করলেন না, মিজানুস সরফ পড়তে, নুহু সরফ পড়তে পড়তে মার খেয়ে খারিজি মাসে পালিয়ে এলো। তার কয়েকদিন পরে দেখছি ছেলেটার নামের আগে লেখা আছে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, আলহাজ, গোষ্ঠীর ঠ্যাং। খারাপ ভাববেন না, যে যেটা নয় তাকে সেটা বলবেন না। কেন জানেন? এটা হয় এই নোংরা জিনিসটা কাদের মধ্যে হয় জানেন? এই মৌলবী সমাজের মধ্যে এই জঘন্য কাজটা হয়। জেনারেল শিক্ষিতের মতো হয় না, কোনোদিন নয়। কোনো ছেলে বিএ পাস ছেলে জীবনে কোনোদিন সে লেখে না আমি MA পাস। ঠিক না বেঠিক? আরে কেস হয়ে যাবে। মৌলবীদের মধ্যে এই জঘন্য নোংরা কাজটা হয়, যে আলেম নয় তার নামের আগে আব্বক মানে আলেম লেখা, আবার যে মাদ্রাসায় যায়নি তার নামের আগে আল্লামা লেখা। আল্লামা, আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করা হয় জানেন?
ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। এক একটা শব্দের এক একটা মানে আছে। ইলিম মানে জ্ঞান, আলাম, আলাম মানে পৃথিবী, আলাম মানে পতাকা, আইনে টান হবে না, আলাম মানে পতাকা, ওর থেকে আলামত শব্দটা আছে চিহ্ন। আর আলাম আইনে টান হলে আলাম মানে পৃথিবী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন নয়। কিছু বুঝতে পারছেন বাপেরা? আর আলিম ইসমে ফাইল মানে জ্ঞানী, আবার আলিম সেফাতে মুসাব্বা অধিক জ্ঞানী, তার উপরে হলো আল্লামা অত্যাধিক জ্ঞানী, তার উপরে হলো আলাম ইসমে তাফজিল অধিক জ্ঞানী, যার জ্ঞানের শেষ নেই, কিচ্ছু জানে না আল্লামা। নামের আগে আল্লামা, স্টেজে উঠে দেখছি কোরআনের আয়াত পড়ছে ভুল, মানে করছে ভুল, মোকাদ্দমায় ভুল, ব্যাস আর লোকে সুবহানাল্লাহ বলে চিৎকার করে ফেলছে। এই কথা কেন আমি বলছি জানেন? শুনে নিন, সত্যিকারের যারা পারফেক্ট আলেম তাদের ইজ্জত দেয় না মানুষ কিছু, ঠিক না বাপেরা? খবরদার নয়, অরিজিনাল জিনিসটাকে মূল্যায়ন করুন। আমার অনুরোধ আপনাদের কাছে, উত্তর 24 পরগনার মানুষ, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই অনুরোধগুলো আপনাদেরকে করে গেলাম, আমাকে ভুল বুঝতে যাবেন না, সঠিক কথাটি আজকের আপনাদের কাছে তুলে ধরলাম। চলুন এগিয়ে যাচ্ছি। নবী হতে গেলে প্রথম শর্ত হলো কি বলেছি বাবা? চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কারা মুজিজা বা অলৌকিক ঘটনা, মিরাক্কেল। কিন্তু আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 4500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে জাতা মনে করেছেন নাকি? এই কোরআনের ইজ্জত মুসলমানরা বেশি করে বেইজ্জতি করেছে বেশি। এই কোরআনকে যদি পৃথিবীর বুকে অপমাননা করতে হয়, বেইজ্জতি যদি করতে হয়, বর্তমান সময়ের কি বলবো 50% মুসলমান এই কোরআনের বেইজ্জতি করেছে। মুহাম্মদকে যদি বেইজ্জতি করতে হয়, বর্তমান সময়ের 50% মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করেছে আর করছে। প্রমাণটা দিই একটু। এ কোরআন যার বাড়িতে আছে গিয়ে দেখবেন ঘুটের মাচায় সামসেটে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে আছে, বছরে একবার পারে। কোরআন অনেক বাড়িতে কোরআনটা উই পোকায় খেয়ে ফেলে। শুধু তাই নয়, আবার এই কোরআন মানে পড়েও না তো, উপরন্তু এ কোরআন দুনিয়াতেও শান্তি দেবে, আখিরাতে জান্নাত দেবে, এর প্রতি ইজ্জত নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে টিভির গেলাপ জুটে আছে, সুন্দর করে টিভির গেলাপটা সুন্দর করে ধোয়া হয়, মোছা হয়। টিভি দেখতে দেখতে সন্ধ্যাবেলায় মা বোনেরা সিরিয়াল দেখে, মা বোনেরা সিরিয়াল দেখে, দেখতে 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 যদি দেখে একটা মশা অতিরিক্ত রক্ত খেয়েছে, আর খাবার জায়গা নেই, এখন টিভির ওই স্ক্রিনে পৌঁছেছে, দেখবেন মেয়েটা ওই বউটা কিভাবে টিভির স্ক্রিন থেকে মশাটাকে তাড়াই দেখবেন। হ্যাঁ, কারণ যদি দাগ হয়ে যায় স্ক্রিনটা, ও ছবি দেখতে খারাপ হবে। এ মুসলমান লজ্জা করে না? তোমরা নামের আগে মোহাম্মদ লেখো, কোন লজ্জায়? কোন লজ্জায় নামের আগে মোহাম্মদ লেখো? মোহাম্মদের কি তোমার মধ্যে আছে? গালে দাড়ি আছে? মোহাম্মদের ধর্মে ঢুকে বললেন নাকি গালে দাড়ি দেখে? গালে দাড়ি কার নেই? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় লম্বা দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সবকিছুর গালে দাড়ি ছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল। আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে। মুসলমান নয়। মাথায় টুপি দিয়েছেন বলেই কি মুসলমান হয়ে গেছেন নাকি? আরে মাথায় টুপি কান নেই। এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত। মুসলমান নয়। যদি বলেন বড় পাঞ্জাবি পরার নাম মুসলমান, আরে রবীন্দ্রনাথের ছবি দেখবেন, গালে দাঁড়িয়ে কালো গোল টুপি, হাঁটুর নিচে পর্যন্ত গোল ফিরান, মুসলমান ছিল না। যদি বলেন লজ্জাস্থানাগার চামড়া কাটার নাম মুসলমান, শুনে রেখে দিন, এই লজ্জাস্থানাগার চামড়া সর্বপ্রথম কে কেটেছিল? ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে।
এই মুসলমানি হলে শুধু মুসলমানদের মুসলমানি হয় না, সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারা সকলে মুসলমানি হয়। এই মুসলমানির মধ্যে একটা বিজ্ঞান আছে, পুরুষ যখন সে মুসলমানি হয় 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারে। 1 নাম্বার হলো কি, সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। তাহলে মুসলমানটা কে? খালি জলসার মজলিসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মুসলমান নাকি? এত সহজ জিনিস নয়। আরে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই বাপ, খারাপ ভাববেন না। অনেক হিন্দুর ছেলে মেয়ে, অমুসলিম ঘরের ছেলে মেয়ে, তারা কোরআনের তাফসীর পড়ে। কি বলছেন আপনি? তাহলে কি মুসলমানটা কে? শুধু তাই নয়, মুসলমানের বাচ্চা আজ তোমরা কোরআনকে বেইজ্জতি করেছো, কিরকম বলে দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না বাপ। আজ আমি কেন কম দুঃখে কথা বলতে আসি নাই, এই কোরআনের তাফসীর আমি নিজে লিখছি। আমার লেখা তাফসীরটার নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক আল কুরাইশি। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের কাছে এসে হাজির হবে, সেই দিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব। সেদিন হয়তো আর পৃথিবীতে থাকবো না। মনে রাখবেন, যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখে। আর সঠিক কথাটি আপনাদের বলে যাচ্ছি, এই কোরআনকে বেইজ্জতি কিরকম করেছে দেখেন। ইংরেজির মাস্টার ইংরেজি পড়ায়, যে সপ্তাহে 2 দিন পড়ায়, 1.5 থেকে 2 ঘন্টা পড়ায়, সপ্তাহে 2 দিন যদি ইংরেজি মাস্টার ইংরেজি পড়ায়, মাসে কদিন হয়? 8 দিন। সপ্তাহে 2 দিন হলে মাসে 8 দিন পড়ায় একজন ইংরেজির মাস্টারমশাই 2 ঘন্টা করে। তাকে আপনারা দেন 500 টাকা মাইনে। ইংরেজি মাস্টারের মাইনেটা আপনি আগে 1 মাস আগে থেকে জোগাড় করে রাখেন, আমার ছেলে ইংরেজি পড়ছে, মাইনেটা দিতে হবে মাস্টারি শেষ হয়ে গেলে। আর কোরআন শরীফ যে পড়ায়, কোরআন শরীফ দুনিয়া আখেরাতের পাথেও, এইটাকে যে শিক্ষা দেয় তার মাইনে 30 টাকা। তাও তো লকডাউন বলে 6 মাসের মাইনে বাকি রেখেছেন। ও এইটা বললে দোষ, আল্লাহর গজব আসবে না? সবে তো করোনা হয়েছে, এরপরে কি আসবে বুঝতেও পারবে না। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, এ কোরআন যা বলেছে। আজ বর্তমান মুসলমান উল্টো চলেছে, যার জন্য মুসলমানদের দশা এইরকম। আজকের ভারতের 22টা স্টেটে যাওয়া মানুষ আমি বাপ, 22টা স্টেটে রাজ্যে গেছি, 22টা রাজ্যে। সব থেকে অবাক হয়ে গেছে। আজকে প্রশ্ন করবো একটা, বলুন তো দেখি, এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কোন পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন? বলুন না রে ভাই, কোন পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন আপনারা? অত আপনি বলবেন আমি তো পাঞ্জাবে যাইনি। আমি গিয়েছি। পাঞ্জাবে একটা মন্দির আছে অমৃতসর, স্বর্ণ মন্দির। হিন্দু ভাই যারা আছে তারা বুঝতে পারবে, স্বর্ণ মন্দির। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবে যে জায়গাটায়, সেই জায়গা আমি গিয়েছি বাপ, ভিজিটিং করতে, অনেক কিছু করতে গেছি বাপ। তো সেজন্য বলি আপনাদেরকে, পাঞ্জাবিদেরকে ভিক্ষা করতে দেখেছেন আপনারা? কেন বলুন তো? কারণ শুনবেন, আমি যা গবেষণা করে পেয়েছি কল্পনার বাইরে। পাঞ্জাবিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে খুব মেনে চলে, খুব মেনে চলে পাঞ্জাবিরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ কি শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। যে ব্যক্তি 100% ঈমান মুমিন হতে চায়, সে যেন পাড়া প্রতিবেশীর যেন উপকার করে, তাদের যেন ক্ষতি না করে। আরেকটা হাদিস নবী বলেছেন, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান। প্রতিবেশীর উপকার করো, তবেই তুমি মুমিন মুসলমান। আরেকটা হাদিস, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জায়ুন ইলা যামবিহি। নবী বললেন, আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছে, আলাউ পোলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। এবার আসুন, কি শিক্ষা নিল পাঞ্জাবিরা? পাঞ্জাবিদের মধ্যে একটা গুণ বলে দিচ্ছি, শুনে নিন। বাপের 4টে ছেলে, 4 ভাই। 4 ভাই, বড় ভাইটা মাস্টার, মেজো ভাইটা ডাক্তার, সেজো ভাইটা ইঞ্জিনিয়ার, আর ছোট ভাইটা ধরুন খুব গরিব। 3 ভাই মিলে এই ছোট ভাইটাকে কিছু পুঁজি দেবে। পুঁজি, পুঁজি বোঝেন বাবা? পুঁজি দেবে, পুঁজি দিয়ে বলবে, তুই এক কাজ কর, ব্যবসা কর, পশ্চিমবাংলা হোক আর পাঞ্জাবে হোক, যে কোনো একটা ব্যবসা কর, খেটে খা, আমরা তোকে পুঁজি ধার দিচ্ছি, পুঁজি নিয়ে ব্যবসা কর। এই ছোট ভাই যখন ব্যবসা করে যখন এদের সমপরিমাণ হয়ে যাবে, তখন বলবে, তুই যে পুঁজিটা নিয়েছিস ওটা আমাদের ফেরত দে। তার পুঁজি তারা নিয়ে নিল, এও ব্যবসায় ঠিক সমপরিমাণ হয়ে গেল। পাঞ্জাবিদের এই আদর্শটা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আর তার উপরে কোরআন নাজিল হয়েছিল, যেখানে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাতের কথা কোরআনে কেন বলা হয়েছে? এই জন্যই বলা হয়েছে ধনীরা যাকাত দেবে গরিবদেরকে, আর গরিব মানুষগুলো খাবে, ধনীরাও খাবে। আমি আল্লাহ থেকে খুশি হয়ে তার মালে বরকত দান করব। সুবহানাল্লাহ। আর মুসলমানদের অবস্থা কি শুনেন। হাজী সাহেবের 4টে ছেলে, বড় ছেলেটা মাস্টার, মেজো ছেলেটা ডাক্তার, শেষ ছেলেটা ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলেটা টোটো চালায়, টোটো। তা 3 ভাই মিলে বসিরহাট যাচ্ছে ছোট ভাই টোটোতে,
ভাড়া দিতে হবে না? কিছু বুঝতে পারলেন না? এদের ন্যারো এদের অভ্যাসটা কি? আর আমি বউ ছেলে মেয়ে মাস্টার, আমারটা বেঁচে গেলেই হলো, তুই জাহান্নামে যাই যা। এটা আদর্শ নয়, মুহাম্মাদের আদর্শ এটা ছিল না। চলুন সেই মুহাম্মদ সম্পর্কে আজ আপনাদেরকে বলি। আরো আপনাদেরকে একটা কথা বলেছি, শুনতে হয়তো খারাপ লেগেছে, একটু ভেঙে দিই। কোরআনে যা বলা হয়েছে, আর সব থেকে বেশি সমস্যা তৈরি করেছে বর্তমান সময়ে, সব থেকে বেশি সমস্যা তৈরি করেছে এই কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা গুলো বেশি। ঠিক না বেটি? আপনারা আম মানুষ, আপনাদের জ্ঞানগম্য কম, খারাপ সেন্স নেবেন না। আপনাদেরকে যেভাবে চালাবো সেভাবেই চলবেন। ঠিক না বেটি? এই মৌলবীরা, বেশিরভাগ মৌলবী, সব নয়, বেশিরভাগ মৌলবী করেছে কি, সাধারণ মানুষের ইমানটাকে নষ্ট করে দিয়েছে আর মারামারি লেগিয়ে দিয়েছে। দু একটা বলি, কোরআনে বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো নামাজ পড়তে গেলাম, ও আল্লাহ, নামাজ পড়তে গিয়ে দেখি বুকে হাত বাঁধার, পেটে হাত বাঁধানে মারামারি। ঠিক না বেটি? ভুল বলছে নাকি? নামাজ কোরআনে বলা হলো কি, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া। পবিত্র কোরআনে 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোদের জন্য উত্তম পোশাক নাযিল করেছি। আমরা কি করলাম? কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। হে আদমের সন্তানেরা, উত্তম পোশাকগুলো পরিধান করে মসজিদে নামাজ পড়বি। আমরা করলাম কি? বাবা, নামাজের মধ্যে 70 টাকা ফরজ, ঠিক না বেটি? আরে বলুন না বাবা, নামাজের 13টা ফরজের মধ্যে একটা কি? 70 টাকা ফরজ। বাবা, ঢাকাটা ফরজ, কি দিয়ে ঢেকেছো ওটার প্রতি মশলা নয়। আমরা করলাম কি? কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া দিলাম। ও শার্ট পরে নামাজ পড়েছে, ও কাফের, ওর নামাজ হবে না। হয়ে গেল। আরে ঢাকাটা ফরজ, ও জামা দিয়ে ঢেকেছে না পাঞ্জাবি দিয়ে ঢেকেছে না শার্ট দিয়ে ঢেকেছে না চাদর দিয়ে ঢেকেছে, ঢাকাটা ফরজ, কি দিয়ে ঢেকেছে ওটা নিয়ে ফতোয়া তোমার মারতে হবে না। ওই ফতোয়াটা মারতে গিয়ে আমরা একে অপরকে কাফের বলেছি। ঠিক না বেটি? নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। মুসলিম শরীফের হাদিস। আফসোস, নবীজি বললেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক, তার মধ্যে একটা হলো কি? জানাজা যদি মারা যায়, জানাজায় হাজির হতে হবে। লোক মারা গেল, আমি জানাজায় হাজির হলাম। জানাজায় হাজির হয়ে জানাজার নামাজ পড়ানোর পরে কি করলাম জানেন? জানাজার নামাজ পড়ানোর পরে করলাম কি? মাটি দেওয়ার আগে আর পরে দোয়া নিয়ে মোনাজাত নিয়ে মারামারি। ঠিক না বেটি? সালাম ফিরিয়ে নামাজ পড়ে, সালাম ফিরিয়ে নামাজের পরে মোনাজাত নিয়ে মারামারি। একদল মোনাজাত করে আর একদল করে না, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। আবার মোনাজাতের মধ্যে দুটো দল বেরিয়ে গেল। কি? একদল কি মোনাজাত শেষ করে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, আর আরেক দল শেষ করে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। আল্লাহ পাক বললেন, তোরা আর ভাববেন এগুলো। আল্লাহ পাক কোরআনে বললেন কি? সুন্দর পোশাক পরিধান করতে। আমরা করলাম কি? গোল টুপি আর লম্বা টুপিরা মারামারি করেছি। বললো গোল টুপি বললো নামাজ হবে, লম্বা টুপি বললো কাফের, ও জাহান্নামী হয়ে গেছে। চেরা জামা আর ফাড়া জামা, এই গোল জামা নাকি? হ্যাঁ, গোল জামা পিরান আর চেরা জামালে মারামারি। লাও, এ বলে তবলিগ, ও বলে ফুরফুরা। এই তো ন্যারো মাইন্ডের মৌলবী তো। তার মানে এরাই পরে যে ধর্মটাকে শেষ করে দিয়েছে, উদারতা জিনিসটা এদের মধ্যে আনাই নেই। কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু না বাপ, আজ আমাকে বলতে হবে। আজকের এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? এই বর্তমান সময়ের মোল্লা মৌলবীরা। এরা কোরআনের অপব্যাখ্যা করে সমাজের মানুষকে শেষ করেছে। কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতপুর, উইলিয়ামস হার্ভে। এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর মুসলমান মৌলবীরা কি করলো? এই কোরআনটা পড়ে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। পৃথিবীতে একটা জাতি আছে, জাতির নাম হলো সনাতন ধর্মের মানুষ, যাদেরকে আমরা বর্তমানে হিন্দু বলি। আচ্ছা ভাই, হিন্দু ভাইদের দেবতা এক না একাধিক? আরে বলুন না। তাই ওদের একটাই দেবতা নয়, একাধিক দেবতা। তো যাদের মধ্যে একাধিক দেবতা, তাদের ধর্মগুরুদের মধ্যে মারামারি হওয়াটা তো বেশি সম্ভব। হ্যাঁ, কোনোদিন শুনেছেন হরিনাম করতে গিয়ে দুটো ব্রাহ্মণ, হরিনাম করতে করতে দুটো ব্রাহ্মণ মারামারি করেছে স্টেজে? দেখেছেন? দেখেননি? আমিও দেখিনি, হয়তো দেখতে পারেন আপনারা, জ্ঞানী গুণী মানুষ তো। দুঃখের বিষয়, মুসলমানদের কোরআন কটা? একটা। আল্লাহ কটা? একটা। নবী কটা? তো একটা নবী, একটা কোরআন, একটা আল্লাহতে এদের মধ্যে মৌলবীদের মারামারি কেন এত?
মারামারি হওয়া তো ওদের মধ্যে হওয়া উচিত বেশি। তাহলে বুঝতে হবে অ্যানালাইসিসের অভাব। কি অ্যানালাইসিসের অভাব? শুনে নিন, কোরআনে লেখা আছে, আমি আপনাদের বক্তব্য করতে করতে হয়তো বলবো। গ্লাস আছে? নেই 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 তো, থাক থাক, আনতে হবে। কই? থাক, আনতে হবে, থাক, ছাড়, চলেন চলেন চলেন। ও আনতে হবে, আনতে হবে। এরা বুঝতে পারেনি। যাক, পানি আনতে হবে না, আমার পানি গলা ঠিক আছে বাপ, 4-5 ঘন্টা ওয়াচ করা লোক আমি। আমি গ্লাসটা কেন চাইছিলাম আপনাদের বোঝাতে সুবিধা হতো। জগটা দেন তো ভাই। বাড়ি থেকে ভাববেন, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, মনে রাখবেন আজকে রাত্রে যেন বেকারই বসলাম, বাড়ি থেকে ভাববেন। বাবু এটি কি? এটা কি বলুন? পানির জগ। ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন আপনারা? এইটুকু ব্যাখ্যা আর নেই। এবার আমি একটু বলি, স্বচ্ছ স্বচ্ছ পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে, তাই বললেন ভালো, তাই না? এটা হলো জেনারেল ব্যাখ্যা। এ ধর্মীয় ব্যাখ্যাটা করি এবার। ধর্মীয় শরীয়তের ব্যাখ্যাটা কি? এই জগে যদি পানি পান করেন হালাল, দুধ পান করলে হালাল, চা পান করলে হালাল, মধু পান করলে হালাল, শরবত পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। কিছু বুঝতে পারছেন? সেদিন এক জায়গায় ওয়াজ শুনতে গেছি, এক বক্তা ওয়াজ করতে, প্রচুর প্রফেসররা বসে আছেন, মাস্টার, স্কুলের মাস্টার আর প্রফেসররা বসে আছে। সেখানে এক বক্তা ওয়াজ করতে করতে বলছেন, টিভি হারাম, যে বাড়িতে টিভি আছে 40 কোদাল মাটি তুলে ফেলে দিতে হবে। হ্যাঁ ভাই, ও তো ডোবা হয়ে যাবে। এবারে যত প্রফেসর ছিল, প্রফেসর, মাস্টার, ডাক্তার, যারা শিক্ষিত লোক ছিল, কলকাতার মতো জায়গা, কর্পোরেশন এলাকা, আপনারা বুঝতে পারছেন, তারা আশা নিয়ে একটা জলসা দিয়েছে। আর মারুফ সাহেবকে ডেকেছে, আর একজন বক্তাকে ডেকেছে, নাম বলছি না, যাই হোক। তিনি তো আবেগে বলেই ফেললেন যে টিভি হারাম, যে বাড়িতে টিভি আছে 40 কোদাল মাটি তুলে ফেলে দিতে হবে। 2-4 জন শ্রোতা, মানে প্রফেসর লোক, তারা তো শিক্ষিত মানুষ, উঠে গিয়ে বলছে, মারুফ সাহেব কি দেখুন দিনই সর্বনাশটা হলো। কেন, কি হয়েছে? বলছে, ভাই আমার বাড়িতে টিভি আছে, আমি কম্পিউটার রয়েছে, ল্যাপটপ আছে, আমার বাড়ির 40 কোদাল মাটি যদি তুলে ফেলে দিতে হয়, আমার বাড়ি তো ফ্ল্যাটে থাকি 3 তলাতে, তা কি হবে? হলো তো। ও বাবা, টিভিটা হারাম নয়, টিভি হলো একটা ফাইবারের বাক্স, ওটাকে ব্যবহার করে নির্ভর করছে হারাম আর হালাল, ঠিক না? ঠিক। টিভির থেকে আরো জঘন্য জিনিস হলো এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলগুলো, এ আরো জঘন্য। মোবাইলটা হারাম নয়, মোবাইলটাকে ব্যবহার করে নির্ভর করছে হারাম আর হালাল। ওই মোবাইলটায় যদি আপনি কোরআন তেলাওয়াত শোনেন, আপনি জলসা শোনেন, ভালো জিনিস। ওই মোবাইলটায় যদি রাতের বেলা হেডফোন গুঁজে আর কি বলবো, গুগলে গিয়ে নেট সার্চ করে যদি এক্স ভিডিও নিয়ে আর তুমি যদি ভালো করে দেখো, ওটা হচ্ছে জাহান্নামী নোংরা জিনিস। কিছু বোঝাতে পারলাম কি? এই জন্য এই সেন্সটা রাখতে হবে। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো শুকুরের গোস্ত খাওয়া জায়েজ, কি বললাম? শুকুরের গোস্ত খাওয়া কি বলেছি? হারাম বলিনি কিন্তু। আরে শুকুরের গোস্ত খাওয়া হারাম আমিও জানি, আপনারাও জানেন। কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকুরের গোস্ত খাওয়া হারাম। কোথায় কোথায় শুকুরের গোস্ত খাওয়া হারাম লেখা আছে একটু বলে দিচ্ছি, শুনে নিন। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকুরের গোস্ত হারাম। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকুরের গোস্ত হারাম। 4 নম্বর কথা লেখা আছে 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকুরের গোস্ত খাওয়া হারাম। একটা বাক্যের 2টো অংশ হয়। কটা? 2টো অংশ হয়। দেখবেন সরকারি দেয়ালে লেখা থাকে এখানে পেশাব করিবেন না, নার পরে একটা কমা দেওয়া থাকে, কমার পরে লেখা থাকে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হইবে। কিছু বোঝাতে পারলাম? ক্লাস 8-এর একটা মেয়ে ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখতে পরীক্ষার খাতায়, ক্লাস 8-এ পড়া মেয়ে, কি? বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, মানে কোনো কাজে ভেঙে পড়তেন না। ভালো কথা লিখেছেন, বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি। সে তাড়াহুড়ো করে লিখতে ভাঙিয়া বানানটা কি ভয়াকার মহাশয় অন্তস্থায়াকার, ভটা এই দিকে দিতে আগে এইরকম করে ফেলেছে, ভটা বর্গিঞ্জ হয়ে গেছে।
ভটা বর্গিঞ্জা হয়ে গেছে। তো এক্সামিনার খাতা দেখছে, প্রথম মেয়েটার খাতা দেখছে, বাদশা শাহজাহানের জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, ওকে। পরের মেয়েটার খাতা দেখছে, বাদশা শাহজাহান জীবনে কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না। লাউ ঠেলা শ্রোতা কারে বলে, কোথায় ছিল? হলো খালি সামান্য একটু এদিক ওদিক। এই জন্য বলি, এবার শুনুন কোরআনে কি লেখা আছে, এবার শুনে নিন। বাড়িতে গিয়ে কোরআনের এই আয়াতগুলো একটু দেখবেন বাপের, আমি যা বলে যাচ্ছি, যারা রেকর্ডিং করছেন একটু ভালো করে শুনবেন। কোরআনের আয়াতটাই লেখা আছে, পরের অংশতে লেখা আছে ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিব ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক বলছেন, বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়া আর কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি শুকরের গোশত খাওয়া হারাম, জান বাঁচানোর জন্য যদি কেউ খায় তখন যায়, টাইমিংটা জানতে হবে। আজকের এই টাইমিংটা জানে না বলে বাবা বক্তায় বক্তায় মারামারি আর ভক্তই ভক্তয়ে কামড়া কামড়ি, ঠিক না বেটি? মদ খাওয়া হারাম, আবার মদ খাওয়া জায়েজ। কখন জায়েজ শুনে নিন। আপনারা ওষুধ খান, ওষুধ টনিক খান, ওর ভেতরে অ্যালকোহলটা হালাল না হারাম? এই রে হুজুর লোক, মৌলানা সাহেবের লোক, কারোর বাড়িতে দাওয়াত খান না, ভালো জিনিস পরেজ করেন, খুব ভালো জিনিস, আল্লাহওয়ালা মানুষ। ওষুধ রোগ হয়েছে, ডাক্তারখানায় গিয়েছে, ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, ওষুধের কাগজে লিখে দিয়েছে, এই ওষুধগুলো আপনি তাড়াতাড়ি খাবেন, নইলে কবরে ঢুকে যাবেন। ও জান বাঁচানোর জন্য দেখছে ওষুধের গায়ে লেখা আছে এত% অ্যালকোহল, এত অমুক, সোডিয়াম, মানে ক্যালসিয়াম সব লেখা আছে। অবশেষে লেখা আছে এত% অ্যালকোহল, 80% অ্যালকোহল, মানে ঘুম হয় না, ওটা ওষুধটা খেলে ঘুম হবে। 80% অ্যালকোহল হারাম, জানে হুজুর লোক, জেনে শুনে বুঝে ওই হারাম বস্তুটা খাচ্ছে। কি বলে জানেন? বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাফি, আল্লাহর নাম নিয়ে ওইটা খাচ্ছে। দেখেছেন? এই জন্য বাবা আমার ওয়াজ শুনতে গেলে আগেই আমি একটা কথা বলেছিলাম, একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখবেন সব ক্লিয়ার। চলুন, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তার পরিচয় কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোন বংশে জন্মগ্রহণ করেছেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চা এতক্ষণ টান দিইনি সুবহানাল্লাহ আসতে বলেছেন, এবার তো টেনে বলতেছি। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি সোজা উংলে ঘি না উঠলে পাকিয়ে দাও। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার 24 থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর উপরে নাজিল হলো কোরআন, তাই তো নাকি? আরে বলুন না, কোরআন এর পরিচয় কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কি বললাম এসব মনে থাকবে? সব মাথার উপরে চলে যাবে না? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়ে গেল। কোরআনের প্রথম বাক্যটার নাম হলো কি? ইকরা, ইকরা, রিড, রিড, পড়ো, পড়ো, পড়ো। আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো গেল, গেল, গেল। পেট শান্তি, এদের দুনিয়া শান্তি, ঠিক না বেঠিক? পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতি 100 টাকা ইনকাম করলে 150 টাকার 1 কেজি গোস্ত কিনে বাড়ি আসে 50 টাকা ধার, ঠিক না? পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতি বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কিতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়ি থেকে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে।
তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? হে মুসলমান, তোমার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে নিয়ে তুমি বাজারে বেরোলে তোমারে লোক বলে চাচা। আর এমন একটা জাতি আছে যে জাতির গালে দাড়ি, মাথায় পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি পরে বেরোয়, হাতে বালা নিয়ে, তারে বলে বাবু। কেন? কেন? কেনর উত্তরটা খুঁজে বের করবেন। তার মানে তোমরা মোহাম্মদের সুন্নতটা বাহ্যিক নিয়েছো, অন্তর থেকে মোহাম্মদকে সুন্নতটাকে মানতে পারোনি। কি বোঝাতে পারছি বাবা? আমরা আল্লাহকে অন্তর থেকে 100% মেনে নিতে পারিনি। আমাদের সুবিধাবাদী মানুষ আমরা। আল্লাহ বলে তোদের ইমানটা হয়েছে কিরম জানিস? তোদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই। এই পৃথিবীর জমিনে যারাই আল্লাহকে 100% বিশ্বাস করেছে, তারা এই পৃথিবীর জমিনে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। 100% ইমানের একটা ব্যাখ্যা দেবো? আরে বলুন না, একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আজমিরের জমিনে যখন ইসলাম প্রচার শুরু করলেন, শত্রুপক্ষ বলল বুড়োটাকে মেরে দিতে হবে। এখন এই বুড়োকে মারতে গেলে যদি ডাইরেক্ট মেরে দেয় দোষী সাব্যস্ত হয়ে যাব। অতএব এক যুক্তি বের করো। বলে কি যুক্তি? বলে বুড়ো কি করে? বলে গাছের তলায় পাহাড়ের নিচেই বসে বসে বিড়ি 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 করে কি বকি। বলে বুড়ো যখন গাছের তলায় বসে বিড়ি বিড়ি করে পাহাড়ের নিচে বকবে, উপর থেকে করবি কি বড় একটা পাথর ঠেলে দিবি, পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে বুড়োর মাথায় পড়বে, পাথর চাপা পড়ে বুড়ো মারা যাবে, কোনো কেউ দোষী হবে না। যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের তলায় গাছের নিচেই বসে বসে আল্লাহর আরাধনা, উপাসনা, জিকির করছে। আর উপর থেকে একটা বড় পাথর যখন ছেড়ে দিয়েছে, পাথরটা যখন গড়িয়ে গড়িয়ে আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে চেয়ে খালি কি বলেছিল জানেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে, আমার কোনো দুঃখ নাই রে। আর যদি তোর দ্বারাই আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু না রাখে, পাথর তুই আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আজও পর্যন্ত সেই জায়গায়। কি বুঝলেন বাবা? আমি আজমিরে তো প্রায় সময়, আপনারা আজমিরে বেড়াতে যান, ওরা আমারে দাওয়াত করে নিয়ে যায় জলসা করার জন্য। আজমির শরীফে একদম মাজারের কাছেই একটা জলসা হয়, মানে বহুবার গিয়েছে, এবারও যাবার কথা, লকডাউন বলে গেলাম না। আল্লাহ যদি নেয় সামনে বছর ফের যেতেন। বাপেরা, ভারতবর্ষে যত অলির মাজার, নবীর মাজার, সাহাবীদের মাজার দেখলাম, কল্পনার বাইরে। কি আছে? আর আমাদের ইমানটা আল্লাহর উপরে কত পার্সেন্ট বলি? 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর। ব্যাখ্যা করলাম না, ভাঙলাম না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। 50% আল্লাহকে বিশ্বাস করি, আর 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি। তাহলে 80, আর 20% নিজের বিবেককে বিশ্বাস করি। টোটাল মিলে 100%। তা আমাদের এই ঈমান নিয়ে আমরা আবার বলি ওয়া জান্নাতি। মৌলবীর আপনাদের বলেছে এটা করলে জান্নাতি, ওটা করলে জান্নাতি। এত সহজ জিনিস নয়। মনে রাখবেন, জান্নাত পাওয়াটা কঠিন, জাহান্নাম পাওয়াটা খুব সহজ। আপনি হয়তো মনে করছেন নামাজ পড়লে জান্নাতি। বাহ 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 বাবাজি, আপনি একাই নামাজ পড়ে দাড়ি পাকিয়ে ফেললেন, নামাজ পড়লেন, জান্নাতি নয়। নামাজ পড়ে যখন জান্নাতে ঢুকতে যাবেন, পেছন দিক থেকে জামা ধরে টানা শুরু হয়ে যাবে। কে টানবে জানেন? আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন। একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। আজকে সন্ধ্যাবেলা যে সমস্ত প্রেমিকাকে নিয়ে বের হয়েছিলে না, ওই প্রেমিকাই তোমাকে কিয়ামতের মাঠে ঠেলে ঠেলে জাহান্নামায় নিয়ে যাবে। বন্ধু, বিশ্বস্ত প্রেমিকার নাম বলবো? বলবো? এই যুবকরা শুনে নাও, বিশ্বস্ত প্রেমিকার নাম হলো স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বস্ত প্রেমিকা, বিশ্বস্ত প্রেমিকা, তার নাম হলো স্ত্রী। স্ত্রী হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিকা, আর ওই হলো বিশ্বস্ত প্রেমিকা। শুধু তাই নয়, যৌবনে তোমার যৌবনের দায়িত্ব নিয়েছে তোমার স্ত্রী। তোমার যৌবন যখন চলে যাবে, তোমার স্ত্রী তোমাকে সেবা করে যাবে, সেবিকার কাজ করবে, নার্সের কাজ করে। ঠিক না বেটি? সুবহানাল্লাহ বলা যায় না?
আসলে এই কথা তো বুঝতে গেলে একটু ব্রেন দরকার বাপ, এসব কলেজ ইউনিভার্সিটির কথা তো মনে রাখবে বন্ধু। বিশ্বস্ত প্রেমিকার নাম হলো স্ত্রী। তোমার যৌবনের দায়িত্ব নিয়েছে, তোমার পাপ কাজ থেকে তোমাকে বিরত রাখার জন্য আল্লাহ পাক তোমার স্ত্রীকে তোমার কাছে পাঠিয়েছে। এই জন্য জীবনে যদি ভালোবাসতে হয়, অন্য মেয়েকে না ভালোবেসে তুমি তোমার স্ত্রীকে জীবন দিয়ে ভালোবাসো। আর এরা কি করে, 10 বছর বিয়ে হয়ে গেছে, 4টে বাচ্চার মা হয়ে গেছে, আর ভালো লাগে না, কি করছে জানেন, শালি একটা আছে তার মোটর সাইকেলের পেছনে বসিয়ে খালি নিয়ে যাচ্ছে। তা তুই অ্যাক্সিডেন্টে মরবি না মরবি কে ভেবেছেন? হে বন্ধু শুনে নাও, বিশ্বস্ত প্রেমিকার নাম হলো তোমার স্ত্রী। তোমার প্রেমে তোমার যখন যৌবন ছিল, তোমার যৌবনের দায়িত্ব নিয়ে যে তোমার স্ত্রী, তোমার যৌবন যখন চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তুমি যখন, তোমার স্ত্রী বেঁচে থাকলে তোমার সেবিকার কাজ করবে। সেবিকা বোঝেন, নার্সের কাজ করবে, তোমার খাওয়া দাওয়া সব কিছু তোমার সব সে করছে। ভেবে দেখো, এই জন্য নারীদের ইজ্জত কত দিয়েছে আমার মা বোনরা নিজেরাও জানে না। এ যুবক ছেলে শুনে নাও, হিন্দু মুসলমান, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা আমার কন্যা, আমার মেয়ে, ঠিক না বেটি? আরে আপনাদের মেয়েরা বাচ্চারা বুকের মাথা রেখে ঘুমায় না? যে মেয়েটি আমার বুকে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার মেয়ে, আমার কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায় ওটা আমার স্ত্রী, বউ। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে, সেই মেয়েটি হলো আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে? কিছু বুঝতে পারলে না? রাস্তার মেয়েটা মাল হয় কি করে? এই সেন্সটা এলো না? তুমি অন্যের মেয়েকে মাল বলছো বন্ধুদের পাল্লাই পড়ে, আর তোমার বোনকে যদি কেউ মাল বলে তখন তুমি ছুরি নিয়ে মারতে যাও। এই জন্য সেন্সটা ঠিক রাখো বন্ধু। আজ ওয়াজ শুনতে বসেছো, আজকের এতগুলো মানুষের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি বন্ধু, পৃথিবী ছেড়ে যেতে হবে, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। আজ আপনাদেরকে কিসের, কত বাজে আর ক মিনিট আছে আমার? হ্যাঁ 11টা বেজে গেছে। হ্যাঁ আওয়াজ পাওয়া যাচ্ছে না, এইটা অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও অসুবিধা হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, বাপেরা আসুন। এজন্য আপনাদেরকে বলি, স্ত্রী জিনিসটা আলাদা, মনে রাখবেন। যে স্ত্রীর গালে ভাত তুলে দেওয়া, স্ত্রীর গালে খাবার তুলে দেওয়াটা সদকায় পরিণত হয়। জোরে বলুন, কোনদিন দিয়েছেন? বিয়ের আগে দিয়েছে, বিয়ের আগে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নিকোপার, ভিক্টোরিয়া, যেখানে সেখানে। আর বিয়ের পরে খারাপ হয়ে গেছে না? এ বন্ধু শুনে নাও, এ যুবক ছেলে তুমি শুনে নাও বন্ধু, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম আর হারাম বস্তুতে মজা বেশি, ঠিক না বেটি? নিজের কষ্ট করা পয়সায় খেতে গেলে কষ্ট লাগে, সুদের কারবারে ভালো ইনকাম হচ্ছে। বাপেরা বাড়ি থেকে একটু ভাবুন। চলো আজকে কিসের উপরে আলোচনা করব, আমার তো সে মাথা কাজ করে না। যেটাই বলছি, যে লাইন ধরছি সে লাইন তো শেষ হতে চায় না। তো যাই হোক, চলো, আল্লাহর পরিচয় দিয়েছি আপনাদের কাছে, নবীদের পরিচয় দিয়েছি, এবার আমাদের পরিচয়টা দিতে গিয়ে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। সে কথাগুলো একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে একটু শুনবেন, এই আশা আমি আপনাদের কাছে রাখছি। ভালো করে শুনে নিন। আমি একটি কথার উপরে আজকে আমার বক্তব্য হবে, সেটি হলো কি, যারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। যারা আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলা হয় কাফির। কি বলা হয়? তারা কাফের কাকে বলবেন হুঁশ করে বলতে হবে, ভাববেন বাড়ি থেকে। কোথায় ছিল বলদিন? যারা বিশ্বাস করে না তারা হলো কাফির,
আর যারা বিশ্বাস করে তারা হলো মোমেন। এখানে কেউ কাফিরই নেই, সকলে মোমেন আছেন। মোমেন আর কাফিরের মাঝখানে একটা দল আছে, সেই দলটার নাম হলো মোনাফেক। ঠিক না বেঠিক? তা আজকে আমাদের আলোচনা হোক মোমেন আর মোনাফেক এই দুটো শব্দ। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমানের সংজ্ঞাটি কি? তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই তিনটে সমষ্টি হলো ঈমান। কি বলা কি করা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। এই তিনটে সমষ্টি যদি এক হয় তবে হবেন আপনি একজন খাঁটি মুমিন। যিনি মুমিন হবেন তাকে 7টা জিনিসকে বিশ্বাস করতে হবে। কয়টা বাবা? 7টা। কি কি শুনে নিন। যিনি মুমিন হবেন তিনি বলবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম 100%, 50 নয় আর 60 নয়, 100% আল্লাহকে বিশ্বাস করলাম। অমালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করলাম, সব 100%। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম। আর 7 নাম্বার হলো ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আমাকে যে আবার তোলা হবে, এটাকে 100% বিশ্বাস করলাম। এই 7টা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মুমিন। তো আপনারা এই 7টা জিনিসকে বিশ্বাস করেন? দয়া করে একটু বলবেন করেন, তাহলে আপনারা মুমিন। এখন আমি আপনাদের চিনব কি দেখে? গালে দাড়ি দেখে, মাথায় টুপি দেখে, বড় পাঞ্জাবি দেখে, এক জলসাত মজলিসে বসে দরুদ শরীফ পড়া দেখে না। কোরআন জানিয়ে দিচ্ছে মুমিনকে চিনবে কি দেখে। মুমিনের চিহ্ন হলো 3টি, কোরআন জানিয়ে দিচ্ছে। ছোট্ট একটা কথা আপনাদের বলে নিই এটা চেনানোর আগে। আপনারা শুনেছেন কোন মানুষ যদি জেনা করে জাহান্নামায় ফেলে তার লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের করা হবে, শাস্তি দেওয়া হবে। শুনেছেন তো? আচ্ছা, কোন মানুষ যদি সুদ খায় কিয়ামতের মাঠে জাহান্নামায় ফেলে তার গাল থেকে গোশত খসে খসে পড়ে যাবে। তো এই কথাটা শোনার পরে আপনারা কি অনুভব করলেন বলুন তো দেখি? আমি তো গল্প আকারে বললাম, কি অনুভব করছেন? অনুভবটা কি শুনে নি? এই বললাম না বাবা, ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন ঠিক রাখুন। দেখুন, যখন আপনাদেরকে বললাম আল্লাহর নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন, জাহান্নামের ভিতরে কি দেখলেন? যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলে না হলো আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, এই জন্য আল্লাহ এদের শাস্তি দিচ্ছে। এই কথাটা শোনার পরে যদি আপনার মনের মধ্যে এটাই ধাক্কা লাগে, বুকে ধাক্কা লাগবে, আল্লাহ আমার বয়স তো এখন 40, আমার বয়স 50 হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখন তো লোকে আমাকে হাজী সাহেব বলে, কিন্তু আমার বয়স যখন 25 বছর ছিল এই গ্রামে কোনো মেয়ে তো আমার চোখ থেকে ফাঁক যায়নি। ওগো আল্লাহ, আমি কত বড় পাপী ছিলাম আল্লাহ, আমার অবস্থা কি হবে? বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে যাবে, চোখ মুখ ছলছল শুরু হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে যদি আপনার চোখ মুখ ছলছল না করে, বুকের ভিতরে যদি তোলপাড় যদি না হয়, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটাই নেই। আর যদি আপনার অন্তরে যদি বুকের ভিতরে ছলছল, চোখ মুখ ছলছল করে, বুকের ভিতরে যদি তোলপাড় শুরু হয়, আল্লাহ আমার অবস্থা কি হবে? আমি জেনা করেছি, কেউ জানে না যে মেয়েটার সঙ্গে জেনা করেছিলাম সেই মেয়েটার তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন আমি হাজী সাহেব হজ করে এসেছি, যদি কোনো দিন যদি হঠাৎ করে সেই মেয়েটার সঙ্গে দেখা হয়ে যায়, আর লোকে যদি আমাকে হাজী সাহেব বলে ডাকে, আর ওই মেয়েটা যদি ওর পাড়ার মেয়েদের বলে ওরকে হাজী সাহেব বলছিস, ও তো একটা নোংরা লোক, তখন কি বেইজ্জতি হবো? এই ফিলিংস যখন যদি মনের মধ্যে হয়ে যায়, জানবেন আপনার অন্তরে ঈমানটা মজবুত হচ্ছে। জোরে বলুন। এবার কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মোমেনকে চিনবে কি দেখে? মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে।
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। কোরআন শুনতে যদি তোমার ভালো না লাগে, জানবেন তুমি মুমিন নয়। 3 নাম্বার মুমিনের পরিচয় কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন এই পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। তা আপনারা সব আল্লাহর উপরে ভরসা করেন তো? এবার কেমন ভরসা করেন একটু পরীক্ষা করে দেখছি। কি হয়েছে বাবা? দেরি আছে, শুনে নিন কি আল্লাহর উপরে ভরসা করে একটু দেখে নিন, টেস্ট করছি। হ্যাঁ চলো, আজ থেকে 10 মাস আগে হবে না বাবা? হ্যাঁ 10 মাস, আজ থেকে 10 মাস আগে ভারতের কোন এক ব্যক্তি বলেছিলেন, মনে পড়ছে কি দেখুন তো, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ বলে প্রমাণিত হবে না, বলেছে তো? বাহ বাহ, এই কথাটা শুনে এনআরসি হবে, এনপিআর হবে শুনে হিন্দুদের ব্রাহ্মণগুলো, মুসলমানদের ইমাম সাহেবগুলো কি করলো বলুন দিনি? খুব পেরেশান হয়ে গেল। মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেবরা নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে ইমাম সাহেব মোনাজাতে হাত তুলে কাঁদছে লোকেদেরকে নিয়ে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও। পেছনে মুসল্লিরা বলছে আল্লাহুম্মা আমিন। নামাজ শেষ, নামাজ কমপ্লিট। ফেরেশতারা আল্লাহর কাছে গেল, আল্লাহ জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলছে আল্লাহ এই গ্রামটার নাম কি? আল্লাহ দত্তপাড়া জুম্মা মসজিদে গিয়েছিলাম। কি দেখলে? ফেরেশতারা বলছে আল্লাহ মসজিদ ভর্তি লোক হাউ মাউ করে সব কান্নাকাটা করছে। আল্লাহ বলছে প্রবলেমটা কি? বলছে আল্লাহ চীনে করোনা হয়েছে, আর এদিকে ভারতের একটা লোক বলেছে ওদের এনআরসি হবে, আর 8টা কাগজ নাগরিকত্বের প্রমাণ পাবে না, এই জন্য ওরা হাউ মাউ করে কাঁদছে। আল্লাহ বলছে চীন কোথায় আর দত্তপাড়া কোথায়? এ তো মানে কয়েক হাজার কিলোমিটার দূর, এখানে তো এখন কারোর তো করোনা হয়নি, এরা কাঁদছে কেন? বলছে আল্লাহ ওদের মরা দেখে ইউটিউব, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, আর কি বলবো, টিভি, টেলিভিশনে দেখে শুনে ওদের মরণ দেখে এরা মরণের ভয়ে কাঁদছে। হ্যালো, আচ্ছা তাই? তা আচ্ছা কান্নাটা প্রথম স্টার্ট করেছে কে? তাই ফেরেশতারা বলছে ইমাম সাহেব। আল্লাহ বলছে কেন? ওর বাড়িতে এই পাড়ায় নয়, ও চেল্লাচ্ছে কেন? বলছে আল্লাহ ওর চাকরি থাকবে না, ওর চাকরি থাকবে না, ওই জন্য ও চেল্লাচ্ছে। তা আল্লাহ বললো বাড়ি থেকে ভাববেন ওয়াজটা। আল্লাহ বললো এই কপিস আছে, এরকম চিল্লেছে কপিস। তো একজন ফেরেশতা বলছে আল্লাহ আমি একবার গিয়ে ভালো করে গুনবো। বলছে গোনো। ফেরেশতা এলো দত্তপাড়া জুম্মা মসজিদে, এসে গুনছে 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়ে আছে, 5 20 100। ফেরেশতাকে বললো আল্লাহ 100 পিস। আর একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একবার গিয়ে ভালো করে গুনবো, ফাইনাল গোনা গুনবো। তা আল্লাহ বললো যাও তুমি একবার ফাইনাল গুনে এসো। তা সে ফেরেশতা এসে বলছে আল্লাহ 101 পিস। বলে একটা বাড়লো কেন? বলে ইমাম সাহেব ওরও একটা কাতার ধরতে হবে। ও বাপেরা, আল্লাহ বলছে প্রবলেমটা হলো কি? এরপরে আল্লাহ এবার বলছে এই ওই 100 জন লোকের ভিতরে কটা হারামখোর আর কটা হালালখোর খুঁজে বের করতো। এবার ফেরেশতারা গুনছে, আমার আপনার মুখের গোনা নয়। এই লোকটা সুদ খেয়েছে দেখেছি, সুদ করে বলে হারাম বলে দিলাম, কিন্তু আমি তো দেখিনি, এরাম গোনা করিনি। ফেরেশতাদের গোনা মানে মারাত্মক গোনা। শুনে রেখে দিন, বড় বড় অফিসে গেলে সিসি ক্যামেরা থাকে, তাই না? সিসি ক্যামেরা। আল্লাহ বলছে তুই তো মানুষের তৈরি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি অফিসে, তাই না? কারেন্টটা চলে গেলে সিসি ক্যামেরা সুইচ অফ করে দিলে দেখবি তুই যা করবি কিচ্ছু আর রেকর্ডিং হবে না, ঠিক না বেটি? আর আমি আল্লাহ তোর লাইফে তোর দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। আমার সিসি ক্যামেরা 2টা রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা হলো আমার সিসি ক্যামেরা, তুই যা যা করবি সব রেকর্ড করা রয়েছে। এবার ফেরেশতারা গুনছে, গুনে বলছে আল্লাহ দত্তপাড়ায় 70টা হারামখোর। আল্লাহ বলছে লকডাউনে অত বেড়ে গেছে? বলছে হ্যাঁ খুব বেড়ে গেছে। এবার এক একটা ফেরেশতা এক একটা হারামখোরের বর্ণনা দিচ্ছে আল্লাহকে। একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একটা হারামখোরের কথা বলবো। তা আল্লাহ বলছে বলো। ফেরেশতা বলছে হারামখোরের বর্ণনা দিচ্ছে, দেখুন আল্লাহ লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে ফেরেশতাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ কোরআনে তো বলে দিয়েছিলাম নামাজ আমি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করি। এ ফেরেশতা আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি দিয়েছে, তুই তাকে হারাম করে বললি কেমন করে? ফেরেশতার সঙ্গে সঙ্গে দলিল দিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ। 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা ইমরান। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহ আপনি তো কোরআনে বলে দিয়েছেন হে ঈমানদার বান্দাগণ চক্রবৃদ্ধি হারে তোরা শুধু খেতে যাস না। কি বলবো আল্লাহ, ওর বউ, ছেলে, মেয়ে, বৌমা সব ইন্টারন্যাশনাল সুদখোর, বন্ধনে খালি টাকা রাখছে আর বের করছে, গ্রুপ করছে আর ভাঙছে। ঠিক না বেটি? দেখেছেন এবার কেমন হারামখোর বেরোচ্ছে দেখুন। আর একটা ফেরেশতা বলে আল্লাহ আমি একটা স্পেশাল হারামখোরের বর্ণনা দিচ্ছি। আল্লাহ বলে স্পেশাল আবার কে বল দিন দেখি। ফেরেশতা বলছে আল্লাহ লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও আদায় করে। আল্লাহ বলে কোরআনে আমি জানিয়ে দিয়েছি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল। কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ নবী তোমাকে তাহাজ্জুদের নামাজকে নফল করে দিয়েছি। আর যে ব্যক্তি পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো জামাতের সহিত, গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি দিল, আবার সে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, ফেরেশতা তুই তাকে কেমন করে স্পেশাল হারাম করে বললি বল? ফেরেশতা দলিল দিচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা। আল্লাহ আপনি নিজেই বলেছেন চোর পুরুষ হোক আর নারী হোক বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। কি বলবো আল্লাহ, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। বুঝতে পারছেন? আর একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একটা মারাত্মক হারামখোরের বর্ণনা দিচ্ছি। আল্লাহ বলে সেটা আবার কেমন? বলে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, স্ত্রীর হক আদায় করেছে, ছেলে মেয়ের হক আদায় করেছে, পিতামাতার হক আদায় করেছে। আল্লাহ বলে এত কাজ যে করেছে তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তখন ফেরেশতা বলছে আল্লাহ আপনি কি বলবো আল্লাহ, আপনার নবী কি বলেছেন জানেন? পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন 23-63 বছর ছিলেন, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে এসেছেন লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকের প্রতি খোদার গজব যারা জমির আল চুরি করে করে জমি বানিয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে, কিচ্ছু করে না। একদম আমার বাবাজি ঠিক বলেছে, আমার বাপেরা শুনে রেখে দিন। আর একটা ফেরেশতা বর্ণনা দিচ্ছে আল্লাহ আমি একটা কঠিন হারামখোরের বর্ণনা দিচ্ছি। বলে কঠিন হারামখোরটা কেমন? বলে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, হালাল খাবার খায়, হালাল খাবার খেয়েছে, হারাম খাবার থেকে নিজেকে পরেজ করেছে, হালাল খাবার খেয়েছে, গালে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেছে, স্ত্রীর হক আদায় করেছে, ছেলে মেয়ের হক আদায় করেছে, পিতামাতার সেবা যত্ন করেছে। আল্লাহ বলে এতগুলো কাজ করার পরেও তুই তাকে হারাম করো বললি কেমন করি? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে আল্লাহ ও মারাত্মক একটা বড় খুনি। কি বললাম? খুনি মানে মার্ডার করেছে। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আমি যদি এতগুলো লোকের সামনে এখনই
ছুরি নিয়ে এই ভদ্রলোককে ইমাম সাহেবকে যদি ভাই মামা সাহেবকে যদি ছুরি দিয়ে মার্ডার করি, এত লোকের সামনে আপনারা আমাকে কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন? ঠিক তো? যে হ্যাঁ আমরা প্রকাশ্য দিবালোকে দেখেছি এই লোককে স্টেজে মার্ডার করেছে, একদম সিসি ক্যামেরা সব রেডি। বিচারক কি করবেন? সমস্ত প্রমাণ সাক্ষ্য তার কাছে যাওয়ার ফলে তিনি আমাকে ফাঁসি রায় দেবেন অথবা আমৃত্যু কারাদণ্ড দেবেন ইত্যাদি, ইন্ডিয়ান অ্যাকর্ডিং টু ইসলামিক লকে সামনে রেখে। বাহ, তাহলে আমি এনাকে খুন করেছি, আপনারা দেখতে পেয়েছেন, সাক্ষী দিলেন। ফেরেশতা বলছে আল্লাহ আপনি কোরআনে তো বলে দিয়েছেন, এবার শুনে নিন কত বড় বড় খুনি বসে আছে কে জানি নি। আল্লাহ কোরআনে বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কাতলাকুম কানা খিতাআন কাবীরা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক জানিয়ে দিলেন হে পৃথিবীর মানুষেরা শোন, তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করবি না। নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। এই তাদের হত্যা করা হলো মহাপাপ। বাপেরা করজোড়ে বলে যাচ্ছি, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রী স্বামী বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন বাচ্চা এসে গেল, স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা নষ্ট করেছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল বলো। ওই সময় বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম আমাদের বাপারা মায়েরা করলো কি, আনন্দ ফুর্তি করে করলো কি, আমরা যখন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম আমাদের বাপারা মা দুজনে মিলে যুক্তি করে বললো এই বাচ্চাটা নেওয়া যাবে না। এই বলে ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নষ্ট করে দিয়েছে। আল্লাহ আজকের দিনে যদি আমাদের জাহান্নামায় দিতে হয়, সর্বপ্রথম আল্লাহ ওই বাপ আর মায়ের বিচারটা করো, তারপরে তোমার বিচার যা হয় করিও। বাবা বাপা মার ভাবেন বাড়িতে গিয়ে পাপ কোথায় হয়ে আছে। বুড়ো বয়সে তো, বুড়ো বয়সে এখন পাকা দাড়ি হয়ে গেছে, 40 বার হজ করেছেন, মাফ হয়ে গেছেন, এত সহজ জিনিস নয়। ছোটবেলায় যে সন্তান হত্যা করেছেন আল্লাহর গজব, এত সহজ জিনিস নয় বাপ। এজন্য আমি বলেছিলাম কি, জান্নাত পাওয়া খুব কঠিন, জাহান্নাম পাওয়া সহজ, বলেছিলাম না বাবা? কথাটা হয়তো শুনে তখন কেমন কেমন ভেবেছিলেন, শুনে রেখে দিন। এ মা বোনেরা, তোমাদের ঘরই নেই। মায়েদের ঘর আছে, মেয়েদের ঘর আছে, ঘর নেই। সেদিন আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদের পড়াতে আমি বলছি, ছেলে মেয়ে সব লাইনে পড়ছে, আর আমি বলেছি এই মেয়ে ছেলেরা তোদের তো ঘর নেই রে। যেই বলেছি একটা মেয়ে বলছে স্যার আপনি কি বললেন স্যার, আমার ঘর নেই। আমি বলি না রে করছি তোর ঘর নেই। বলছি কি বললেন স্যার? আমি বলি হ্যাঁ। বলি কেন, তোর বাড়ি কোথায়? বলছি বর্ধমান। গ্রামের নাম বল। অমুক গ্রাম। বাড়িটা তোর? বলছে হ্যাঁ আমার বাড়ি। আমি ভুল বললি, বাড়ির দলিলটা কার নামে? বলছে আব্বার নামে। আচ্ছা তোর বাড়ি হলো কই? চুপ মেরে গেছে। আমি বললাম শোন কচি, তুই যতদিন যৌবন আসা পর্যন্ত তুই তোর বাপের দায়িত্বে, বাপের বাড়ি। যৌবন যখন এসে যাবে তখন তুই থাকবি স্বামীর বাড়ি, আর যৌবন যখন তোর চলে যাবে, স্বামী যদি মারা যায়, ছেলের বাড়ি। ঠিক না বে ঠিক? কিছু বুঝতে পারলেন বাপের আমার কথাটা? আমার মা বোন বাড়ি থেকে ভাববে তোমার বাড়িটা কই। যৌবন তোমার পিতা নিয়েছিল, তোমার যৌবন আসা পর্যন্ত দায়িত্ব তোমার পিতা নিয়েছিল। তোমার যৌবন যখন এসে গেল, তোমার স্বামী তোমার দায়িত্ব নিয়েছে যৌবনের। আর তোমার যৌবন যখন চলে গেল, স্বামী যখন মরে গেল, তোমার দায়িত্ব হয়ে গেল কোথায়? ছেলের কাছে, মেয়ের কাছে। ছেলে মেয়ে না থাকলে লোকের দূরে দূরে ভিক্ষা করে, আবার ছেলে মেয়ে থেকেও লোকে ভিক্ষা করছে বাম্মা। ঠিক না বে ঠিক? এই বাম্মার ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? তোর মতো শ্রোতা আমার ঘৃণা। শুনে রেখে দি, একটা মা 10টা ছেলেকে, মা 10টা ছেলেকে দুধ খাইয়ে রাতের আরামকে হারাম করে দিয়ে 10টা ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু 10টা ছেলে একটা মার খেতে দিতে পারে না।
ঠিক না ঠিক? একটা বাপ 10টা ছেলে লেখাপড়া শিখিয়ে তাকে মাধ্যমিক পাস করাতে পারে, কষ্ট করে কোথায় থেকে টাকা আনে বাপ জানে। কিন্তু আফসোসের বিষয় 10টা ছেলে একটা বাপের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ। ঠিক না বেটি? মনে রাখবে বন্ধুরা, যাদের বাপ আর মা বেঁচে আছে, মনে রাখবে জান্নাত তো তোমার ঘরে এখনো সদ্য রয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাবে। নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। ওরে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বন্ধুরা, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবে যুবক ও যুবতী বোন, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি জীবিত থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার স্ত্রী আমার উপরে, ওই আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, দোতলায় উঠে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়ের, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে, যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে। ওরে যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশ দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি এই দিয়ালের ওপারে থাকতো, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা বলে যদি মনে না করো, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, ভ্রমণকারী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানকে সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের দিকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধুরে, বাপ আর মা কি জিনিস? যাদের বাম্মা বেঁচে আছে তারা তো বুঝতে পারেনি, যাদের বাম্মা চলে গেছে কত কষ্ট করে মেহনত করে মানুষ করেছে। এই বুড়ো বুড়ো মানুষদেরকে জিজ্ঞাসা করুন, এখন ব্যবসা হয়েছে, পাকা ঘর বেঁধেছ, কিন্তু আজ থেকে 40-50 বছর আগে এই অবস্থা ছিল না। ঠিক না বেটি? সেই করুণ দিনগুলোর কথা মনে পড়ো। বাপ কি জিনিস? মাটি কেটে কেটে মাথার গামকে পায়ে ফেলি নিজের কলিজার টুকরা সন্তানের গানে খাবার দিয়েছে, নিজের মুখের খাবারটা কেটে দিয়েছে। অভাগিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরই দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। মায়েদের প্রসব বেদনা যখন উঠে যায় দেখবেন মা কি করে, বাপকে ডেকে একবার বলে, প্রাণের স্বামী, শুনেছি বাচ্চা হতে গিয়ে মানুষ মারা যায়, আমি এই হসপিটালে বাচ্চা হতে যাচ্ছি, আমি যদি মারা যাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও, যদি চলার জীবনে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। এই বলে মা করে কি, বাপের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে অপারেশন থিয়েটারের ভিতরে যখন যায় রে বন্ধু, একদিকে ছেলের জীবন, অপর
দিকে মায়ের জীবন। এই সময়ে কত মা পৃথিবী ছেড়ে চলে যায়। এমনও হয়েছে বাচ্চা মারা গেছে, মা বেঁচে আছে, মা সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলে আমার বাচ্চা কোথায়। যখন শোনে বাচ্চা মারা গেছে, কত মা হার্ট ফেল করে মারা যায়। ওরে বন্ধু, বাপ আর মা কি জিনিস? এই জন্য আল্লাহর নবীর পরে স্থান হলো বাপ আর মায়ের। বন্ধুরা, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদিয়ে তুমি সুখী হতে পারবে না। মনে রেখো, বাপের পয়সায় তুমি লেখাপড়া করে চাকরি পেলে, মায়ের পয়সায় লেখাপড়া করে চাকরি পেলে, আর মাইনে পেয়ে তুমি মাইনের টাকাগুলো নিয়ে তুমি করলে কি? শ্বশুর শাশুড়িকে নিয়ে তুমি জন্মদিন পালন করছো, খোদার গজব পড়বে, তুমি নিজেই বুঝতে পারবে না। ঠিক না বেটি? বাম্মার ভাত দাও না, বাম্মার দেখো না, বাপের পায়ে কদম বুসি করতে গেলে লজ্জা লাগে, অবাগিনী মায়ের পায়ে কদম বুসি করতে গেলে লজ্জা লাগে, আর শ্বশুর শাশুড়ির পায়ে তুমি ঘন ঘন চুমো খাও। আল্লাহর নবী বলেছেন, বাস্তব কথা বলে যাচ্ছি, শুনে রেখে দিন। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় একজন যুবক ছেলে নবীজির কাছে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি করেছেন কি, ছেলেটির কাঁধের দিকে লক্ষ্য করেছে, একটা বুড়ি মেয়ে ছেলে ছেলেটির কাঁধে রয়েছে। ছেলেটি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের দিকে লক্ষ্য করুন, এই কাঁধে বুড়ি মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এটি হলো আমার অভাগিনী মা, জনম দুঃখিনী মা। পৃথিবীতে আমার বাপ বেঁচে নেই, ভাই নেই, বোন নেই। আমি হজে আসছিলাম, আসার সময় মায়ের কাছে অনুমতি নিতে গেলাম, মা বলছে, বাবা তুই হজে চলে গেলে আমার দেখার তো আর কেউ নেই বাবা। আমি মায়ের কথা ফেলতে না পারে, মায়ের চোখের পানি সহ্য করতে না পেরে মাকে কাঁধে করে নিয়ে হজ করতে বের হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে কাবা শরীফ তওয়াফ করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, বুড়ি মাকে কাঁধে করে নিয়ে সাফা মারওয়া দৌড় করেছি। আমি কি আমার মায়ের দুধের ঋণ শুধতে পেরেছি? একটু বলুন। আল্লাহর নবী বলে, যুবক রে, একদিন নয়, দুদিন নয়, মরণ পর্যন্ত যদি তুমি তোমার মাকে কাঁধে করে নিয়ে হজ করাও, তথাপিও এক ফোঁটা দুধের ঋণ শুধতে পারবে না। বন্ধু, মা হলো কি জিনিস, বাপ হলো কি জিনিস, মনে রাখবে। এ যুবক ছেলেরা, বন্ধুরা শোনো, বাপ হলো মারাত্মক বড় ব্যাংক, আর মা হলো বড় ব্যাংক। বাপ আর মায়ের থেকে বড় ব্যাংক আর তুমি কোনো জায়গায় পাবে না। সন্তান যদি সারাদিন কষ্ট করে বাম্মার কাছে পয়সা রেখে দেয়, ওই বাম্মা জীবনে কোনো দিন ওই বাম্মা সন্তানের কষ্টের পয়সা বেকারভাবে খরচা করতে চায় না। যদি বলেন বুঝলেন কি করে, আমি নিজে জানি বাপ। গত বছর আমি আমার পিতাকে হারিয়েছি। আমার পিতা ছিলেন আমার জন্য একটা বেস্ট ফ্রেন্ড, আমার টিচার, আমার একজন গাইডার, ফিলোসফার আমার পিতা। অবাক হয়ে যাই, আমি গভর্নমেন্ট সার্ভিস করি গো বাবা, সরকারি চাকরি করি, 12 বছর চাকরি হয়ে গেল। আমার বাপ মারা যাবার কয়েকদিন আগ পর্যন্ত 10 বছর ভাত বয়ে বয়ে টিফিনে আমার খাইয়েছে। আমার স্কুলের হেডমাস্টার খুব ভালো মানুষ, বলছে, মারুফ, আমার জীবনে একটা পিতাকে দেখলাম, এই যে ছেলে চাকরি করে 50-60-70 হাজার টাকা মাসে মাইনে পায়, আর টিফিনে ছেলের জন্য ভাত বয়ে বাপ এনে খাওয়ায়। আমার টিচাররা সকলেই অবাক। আমার টিচাররাও বলে, আমার স্কুলের টিচাররা বলে, চাচা যান, আপনার 75 বছর বয়স, আপনি আপনার ছেলের জন্য ভাত বয়ে আনেন বাড়ি থেকে, আশ্চর্য। খালি বলতো, বাবা আমার একটিমাত্র সন্তান, ও না খেলে আমি খেতে পারি না, বড় কষ্ট হয়, তাই আমি বাড়ি থেকে ভাত ওর জন্য বয়ে আনি, ও খেয়ে নিলে ঠিক টিফিন হবে যে টাইমে, 1:45 টিফিন, ঠিক 1:30 এসে হাজির, খাওয়া দাওয়া হয়ে যাবে, হয়ে গেলে আবার টিফিনগুলো নিয়ে ব্যাগে করে নিয়ে বাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে উনি বিশ্রাম করবে। আমার বাপ ছিল আমার একটা ব্যাংক। আমি আজ ব্যাংকে যেতাম না, আমার বাপ যতদিন বেঁচে ছিল আমার স্যালারি মাইনে হয়। আল্লাহ শকর করে বলছি বাপ, কেন কথাটা বলছি, হে বন্ধু তুমিও বাড়ি থেকে ভেবো, এই জন্য তোমাদের বলছি। আমার বাপের হাইলাইট করতে আসেনি, সে যা করেছে পৃথিবীতে তার জবাব সে দেবে, ঠিক না বেটি? তার কথাটা কেন বলছি, যাতে করে বন্ধু তুমিও ভাবো, তোমার বাপটাকে নিয়ে চিন্তা করো। করতো কি, আমি ব্যাংকে যেতাম না,
আমার ব্যাংকের ম্যানেজার, আমার বাপ মারা যেতে আমি ব্যাংকে গিয়েছি স্যালারি তুলতে, মানে মাইনে তুলতে। তো আমার ব্যাংকের ম্যানেজার বলছে, আপনাকে শুধু স্ক্রিনে ফটোটা দেখতাম, এই দেখলাম। একটা বয়স্ক মানুষ আসতেন, বৃদ্ধ মানুষ, খুব ভালো মানুষ, ছোট ছোট কথা বলতেন, শিক্ষিত মানুষ। আমি বললাম, উনি আমার পিতা ছিলেন, এক্সপায়ার করে গেছেন। বলে, তাই নাকি? শুনলে অবাক হয়ে যাবেন বাপেরা। বাপ কি জিনিস? 500 টাকা বাপকে বাজার করতে দিয়েছি, 490 টাকার বাজার হয়েছে, 10 টাকা ফেরত দিচ্ছে, 10 টাকা ফেরত দিচ্ছে আমাকে। তা আমি বলছি, এটা আপনি আমাকে দিচ্ছেন কেন, রেখে দেন কাছে। বলছে, না, ব্যবসা বাড়িতে, গাড়িতে, বন্ধুত্ব বাড়িতে। কিছু বুঝতে পারলেন কথাটা? সেই দিন ভেবেছিলাম, এখন আমার ব্যাংক আমার মা। বাস্তব কথা, শুনে রাখবেন, বাম্মার কাছে ছেলে যদি মেহনতের পয়সা রেখে দেয় না, সত্যিকারের যারা প্রকৃত বাম্মা তারা কোনোদিন হুটহাট খরচা করে না, ঠিক না বেঠিক? তারা বলে, আমার কলিজার টুকরা বাচ্চা এত কষ্ট করে পয়সা উপার্জন করে আনছে, আমি খরচা করে দেবো না, ঠিক আছে, কোনো রকম চালিয়ে নি। বাম্মা এমন জিনিস, বাপ কোনোদিন তার ছেলে মেয়েকে খারাপ পথে দিতে পারে না। আর সব কিছু ছেলে বেরিয়েছে, মনে করে বিয়ে হয়েছে, মানে বেশি না 4-5 মাস পরেই বিয়ে, 1 বছর হয়নি, ওর বাপ ও শত্রু, ওর মা ও শত্রু, ঠিক না বেঠিক? বন্ধু, ছোটবেলায় তোমার বাপ তোমাকে আব্বা বলে ডেকেছিল, আব্বা ডাকেনি? আরে ভাই বলুন না, আপনারা যখন খুব বাচ্চা ছিলেন তখন আপনাদের বাপেরা বুকে জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে চুমো দেয়নি? যে বাপ তোমাকে ছোটবেলায় চুমো দিয়েছিল সেই বাপ এখন তোমার কেন আব্বা বলে ডাকে না? জানবে যেদিন তোমার বয়স 40, তোমার বাপের বয়স 75, এই 75 বছরের বুড়ো লোকটা যখন 40 বছরের ছেলেকে যখন আব্বা বলে ডাকবে, ওই আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা বলে, শ্বশুর জামাইকে আব্বা বলে, আব্বা খেয়েছো? শাশুড়ি, আব্বা খেয়েছো? ওকে অন্তর থেকে বলে, ওর মেয়ের স্বার্থে বলে, ঠিক না বেঠিক? ওর মেয়ের স্বার্থেও বলে। যদি বলেন, মারুফ ভাই, আমি একলা বাপের একটা মেয়েকে বিয়ে করেছি, আমার শালা নেই, শালি নেই, আমার শ্বশুর আমাকে অন্তর থেকে আব্বা বলে ডাকে, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, দেখি তোমার শ্বশুর কি করে তোমাকে আব্বা বলে ডাকে, দেখবো। তুমি তোমার স্ত্রীর গালের সাথে একটা চড় মারো, গাল ফেটে রক্ত বেরোবে, তোমার স্ত্রী ওই রক্তাক্ত গালটা নিয়ে তার বাপের কাছে, অর্থাৎ তোমার শ্বশুরের কাছে খালি গিয়ে বলবে, আব্বা তোমার জামাই বেরিয়েছে। তখন তোমার শ্বশুর কি বলবে জানো? ওরে কলিজার টুকরা মা, তুই আর কাঁদিস নি, আগে যদি জানতাম রে এই শয়তানের বাচ্চার সঙ্গে তোরা বেঁধে তুমি, ঠিক না বেঠিক? ভেবেছেন যে শ্বশুর মশাই বিয়ের পরের দিন, যে শ্বশুর মশাই বিয়ের পরের দিন নতুন জামাইকে খাওয়ানোর জন্য আপেল, আঙ্গুর, বেদানা, মিষ্টি, দই, থামস আপ, এটা ওটা এনে খাওয়ালো, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত এনে খাওয়ালো, সেই শ্বশুর করলো কি? মেয়ের স্বার্থে জামাইকে শয়তানের বাচ্চা বলে গালি দিল। বন্ধু, শ্বশুর শাশুড়ি যখন আব্বা বলে ডাকে, জানবে ওটা ওর মেয়ের স্বার্থে ডেকেছে। তোমার বাপ আর মা যখন তার সন্তানকে একবার আব্বা বলে ডাকবে, আল্লাহর রহমতের জান্নাতি ডাক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, সেই বাম্মা যাদের মারা গেছে তাদের দায়িত্ব আছে, যাদের বেঁচে আছে তাদের দায়িত্ব আছে। বেঁচে আছে দায়িত্ব কি? পিতামাতা ঠিক মতো খাচ্ছে কিনা, তাদের শরীরটা কেমন আছে, তারা এক সময় তোমাকে করে তোমার খবর নিয়েছে, তোমার শরীর খারাপ হয়েছিল, তোমার জ্বর হয়েছিল, তোমার মা সারা রাত জেগে বসেছিল, ঠিক না বেটি? আর তোমার বাপের শরীর খারাপ, তুমি তোমার বইয়ের কাছে শুয়ে আছো, একবার রাতের বেলাকে দেখলে না বাপ কেমন আছে দেখি? কত বাপ রাতের বেলা শুয়ে শুয়ে ঘুমন্ত অবস্থায় মরে গেছে, হয়নি? তুমি তোমার বাপের খবর নিলে না? তুমি যখন অসুস্থ ছিলে তোমার মা রাতের পর রাত জেগেছে, তোমার যখন শরীর অসুস্থ হয়ে গেছিল, চোখ দুটো দাঁড়িয়ে গেছিল, কষ্ট হয়েছিল, তখন তোমার মা তোমাকে কোলে করে নিয়ে ছুটেছিল হসপিটাল। তোমার বাপের অবস্থা খারাপ, তুমি তো অ্যাম্বুলেন্সটাও ডাকলে না, তুমি বলে দিলে কি শ্বশুর বাড়ি যাচ্ছি, গ্রামের একটা মারুতি ড্রাইভারকে বলে দিলে, এই আব্বার শরীরটা খারাপ, একটু নিয়ে যেত। সে বলে, ভাই দাঁড়া, এখন আমি অন্য জায়গায় একটা বিয়ে বাড়ির ভাড়া নিয়েছি, 2 ঘন্টা পরে যাব।